শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি যেমন ভেঙেছেন, এদেশের মাটিতে রাস্তায় আনাচে কানাচে, রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি আছে, ছবি মূর্তি আছে, সব ছবি মূর্তিকে স্তম্ভগুলা যেগুলা আকার আকৃতি আছে, অর্থাৎ যার রূহ আছে, এমন কোন কিছুর আকার আকৃতি আছে, এগুলো সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। যেদিন মক্কা বিজয় করেছিলেন আল্লাহর নবী, সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যে নির্দেশ দিয়েছিলেন, আপনি যদি মুসলমান ঘরের সন্তান হন আর আপনি যদি তাওহীদে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি এদেশের মাটিতে রাস্তাঘাটে আনাচে কানাচে অমুক বিভিন্ন বড় বড় কোম্পানি, বড় বড় বিভিন্ন দেখা যাচ্ছে সরকারি অফিস আদালতের সামনে যত ভাস্কর্য আছে, সব ভাস্কর্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটাই হলো তাওহীদের শিক্ষা, এটাই হলো আল্লাহর নবীর শিক্ষা। কবরস্থান কেন্দ্রিক যত মসজিদ আছে, কোন জায়গায় নামাজ পড়াও যাবে না, সাজদা দেওয়া তো বহু দূরের কথা। বাবার ছবি, ফ্যামিলির অ্যালবাম সুন্দর করে ঝুলে রেখেছেন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘরে নামাজ পড়লে নামাজ কবুলযোগ্য হবে না। প্রিয় উপস্থিতি, মাহফিল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বিষয় শিরক এবং যুব সমাজ কিভাবে আদর্শিত হবে, সংক্ষিপ্ত সময়ে তত্ত্ব এবং তত্ত্ববহুল কিছু আলোচনা আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা দুনিয়াতে বর্তমানে অবস্থান করছি ভাড়াটিয়ার মতো। তার মানে একজন মানুষ যেমন কোথাও গিয়ে ভাড়া থাকে, ওই বাড়িওয়ালা যদি বাড়িটা ছেড়ে দিতে বলে, তাহলে ওই ব্যক্তি কি আর ওই বাড়িতে থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? তো আমরা দুনিয়াতে আছি ভাড়াটিয়ার মতো। আমার রব যেদিন আমাকে আহ্বান জানাবে এই ভাড়া বাড়ি ছেড়ে দেওয়ার, সেদিন আমাদের চলে যেতে হবে বিদায় নিয়ে। তার মানে মৃত্যু নরম সুরে আমাদের আহ্বান জানাবে, মৃত্যুর আহ্বানে আবার আমরা সাড়াও দিব, সাড়া দিয়ে আমাদের দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর যে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর মানুষ যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কে বলেছেন এই কথা? কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এই যে দুনিয়াতে আমরা ভাড়াটিয়ার মতো আছি, এই মুহূর্ত শুধুমাত্র রবের ইবাদত করতে হবে। যদি আমরা রবের ইবাদত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। আর যদি আমরা ইবাদত বন্দেগী না করি, মুমিন না হই, তাহলে আমাদের নাম হয়ে যাবে গাফেল, মুনাফিক, কাফের। তো সেজন্য আমাদের চেষ্টা করতে হবে দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দেগী করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য। সমস্যা হলো, একটা হিন্দুর কাছে যদি প্রশ্ন করা হয় তোমার সৃষ্টিকর্তা কে, সে বলে ভগবান। আর একজন মুসলমান যুবকের কাছে যদি প্রশ্ন করা হয় তোমার সৃষ্টিকর্তা কে, সে বলে আল্লাহ। এর বাহিরে তার রব যে তার পালনকর্তা, তার রব যে তার রিজিক দাতা, তার রব যে ইবাদতের একক হকদার, এটা সে বুঝে না। যার কারণে সে শিরিক করে ফেলে। অর্থাৎ যখন কোনো মুমিন তাওহীদ বুঝে না, তখন ওই ব্যক্তি শিরকের মধ্যে জড়িয়ে যায়। আর শিরিক হলো আল্লাহর সাথে জুলুম করা। শিরিক মানে কি? আল্লাহর সাথে জুলুম করা। পৃথিবীর যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো শিরকের পাপ। কিসের পাপ বলেন তো? পৃথিবীর যত পাপ আছে তার মধ্যে সবচেয়ে টপ লেভেলের সবচেয়ে বড় পাপ হলো শিরকের পাপ। তার মানে যদি কেউ শিরিক করে আর সে তওবা না করে মারা যায়, সে কখনো জান্নাতে যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? সে যদি মুশরিক অবস্থায় মারা যায়, যে শিরিক করে সে হলো মুশরিক। কথা কিন্তু ক্লিয়ার, যে শিরিক করে সে কি? মুশরিক, সে মুসলমান থাকে না। তো যে শিরিক অবস্থায় মারা যাবে সে কখনো জান্নাত লাভ করতে পারবে না। আর যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে তওবা করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে তওবা যদি তওবা করার মতো হয়, দয়াময় রব ক্ষমা করে তাকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে
পৃথিবীর সবচেয়ে বড় পাপ আশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে শরীক স্থাপন করা। তার মানে ইবাদাতের ক্ষেত্রে যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, তখন আপনি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোনো সৃষ্টির ইবাদত করা। যখন আপনি কোনো কিছু চাইবেন, তখন আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কোনো সৃষ্টির কাছে চাওয়া। যখন আপনি কোনো কিছু পাবেন, তখন আল্লাহর কাছে পাওয়ার আকাঙ্ক্ষা বাদ দিয়ে আল্লাহর কোনো সৃষ্টির কাছে পাওয়ার আকাঙ্ক্ষা করা। বুঝেন না মনে হয়? তার মানে যখন আপনি কোনো কিছু চাবেন, তখন আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কোনো সৃষ্টির কাছে চাওয়া। যখন আপনি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা করবেন, ওই পাওয়াটা আল্লাহর কাছে পাওয়া থেকে বিরত থেকে আকাঙ্ক্ষাটা হওয়া আল্লাহর কোনো সৃষ্টির কাছে পাওয়ার আকাঙ্ক্ষা। যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, তখন আপনি মনে মনে ভাববেন আল্লাহর কি সরাসরি ইবাদত করা যায়, তখন আপনি এই চিন্তা থেকে আল্লাহর ইবাদত না করে আল্লাহর কোন সৃষ্টির ইবাদত করবেন। পৃথিবীর মানুষ করে না, কথা বলেন করে না? আচ্ছা, ইকোটা মনে হয় একবারে বন্ধ করে দিলে ভালো হয়, শুধু আমার কথা শোনা যাবে। তাহলে আল্লাহর ইবাদত, এবার ঠিক আছে না? আল্লাহর ইবাদত, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে পাওয়া, এই সব ক্ষেত্রে একক হকদারকে। কিন্তু যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টিকে ইবাদতের হকদার, আপনি যা চাচ্ছেন সেটা পাওয়ার হকদার, তার মানে তার কাছে পাওয়ার আকাঙ্ক্ষা করা, বা সার্বিক ক্ষেত্রে যদি আপনি মধ্যস্থকারী হিসেবে কোনো কিছুকে গ্রহণ করেন, সেটাই হবে শিরক। এজন্য আমি সৌদি আরবের যত বড় বড় বিদ্বান, বড় বড় শেখদের বক্তব্য শুনেছি, তাদের একটা বক্তব্য হলো তাওহীদের বক্তব্য। কিসের বক্তব্য বলেন তো? তাওহীদের বক্তব্য। আপনারা শুনেছেন না ইসলামের খুঁটি কয়টা? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। আপনারা জানেন ইসলামের স্তম্ভের মধ্যে একটা হলো সালাত, একটা হলো সিয়াম, একটা হলো হজ, আর একটা হলো যাকাত। বলেন তো মৌলিকভাবে কোনটা? কোনটা বলেন তো? তাওহীদ, কালিমা। কোনটা বলেন তো? তাওহীদ। এখন যদি আপনার কালিমা ঠিক না থাকে, যদি আপনার তাওহীদ ঠিক না থাকে, তো আপনি যদি সালাত আদায় করেন, আপনার সালাত কি কবুলযোগ্য হবে? আপনার যদি কালিমা ঠিক না থাকে, তাওহীদ ঠিক না থাকে, আপনি যদি রমজান মাসে সিয়াম পালন করেন, আপনার রোজা কি কবুলযোগ্য হবে? আপনার তাওহীদ ঠিক নাই, কালিমা ঠিক নাই, আপনি হজ করতে চলে গিয়েছেন, আপনার হজ কি কবুলযোগ্য হবে? আপনার কালিমা ঠিক নাই, তাওহীদ ঠিক নাই, আপনি দেখা যাচ্ছে যাকাত দিয়েছেন, বলেন তো আপনার যাকাত কি কবুলযোগ্য হবে? তাহলে আগে কি ঠিক করতে হবে? তাওহীদ ঠিক করতে হবে। এই জন্য আমি যত বড় বড় শেখদের বক্তব্য শুনেছি, তাদের প্রথম বক্তব্য হলো তাওহীদের বক্তব্য। কালিমাতুত তাওহীদ ছাড়া তারা অন্যান্য বিষয়ে বক্তব্য আমি খুব কম দেখেছি। আমি একটু গবেষণা করলাম, তারা কেন কালিমার দাওয়াত দিয়েছে, তারা কেন তাওহীদের দাওয়াত দিয়েছে। কেন? যে ব্যক্তি তাওহীদ জানে, যে ব্যক্তি তাওহীদ মানে, যে ব্যক্তি কালিমার স্বীকৃতি দেয়, ও কখনো পাপাচার করে না। কেন? সে ভাবে আমার রব তো আমাকে দেখছেন, আমার রবের সামনে আমি কিভাবে পাপ করতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আর যার হৃদয়ে তাওহীদের জ্ঞান নাই, ও অনায়াসে শিরিক করে ফেলে। ওকে মানুষ যেদিকে আহ্বান করে সেদিকে চলে গিয়ে সে কি করে ফেলে? শিরিক করে ফেলে। অথচ লোকমান হাকিম তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, বৎস তুমি আল্লাহর সাথে শরীক স্থাপন করো না। কিন্তু আমি কোনোদিন দেখলাম না আপনি আপনার সন্তানকে শিরিক থেকে বিরত থাকতে বলেছেন। বরং আমি দেখেছি আপনি আপনার সন্তানের শরীরে, গলায়, মাজায়, কোমরে, হাতে তাবিজ ঝুলিয়ে তাকে শিরিক করতে সহযোগিতা করেছেন। বরং আমি দেখেছি আপনি আপনার সন্তানকে মাজারে নিয়ে পীর সাহেবকে সাজদা করার মাধ্যমে শিরিক করতে সহযোগিতা করেছেন। বরং আমি দেখেছি আপনি আপনার সন্তানকে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো এক মাজারে, কোনো এক খানকায় দান করার মাধ্যমে শিরিক করতে সহযোগিতা করেছেন। বরং আমি দেখেছি আপনি আপনার সন্তানের হাতে অস্ত্র ধাতুর আংটি দিয়ে তাকে শিরিক করতে সহযোগিতা করেছেন। বরং আমি দেখেছি আপনি আপনার সন্তানের সংসারে বরকতের আশায়, কল্যাণের আশায় তার বাড়িতে ব্ল্যাক ম্যাজিক, আয়না ভরণ, কালো জাদুর মাধ্যমে আপনি শিরিক করতে সহযোগিতা করেছেন। কি আছে কিনা? নতুন বাড়িতে সন্তান হয়েছে, নতুন শিশুকে যারা দেখতে আসে, তারা তো
ওই সরাসরি সন্তানকে কোলে নিতে পারে না, আগে আগুনে সেক দিতে হয় হাতে, তারপরে বাচ্চাকে কোলে নিতে হয়। কি আপনাদের এলাকায় আছে নাকি এই সিস্টেম? কথা বলতে হবে, আছে? তো আমি তো শুনলাম এই এলাকা নাকি 80টা আহলে হাদিস পরিবার না, সরি, 80টা আহলে হাদিস গ্রাম। তো 80টা আহলে হাদিস গ্রামের মানুষও কি করে? হ্যাঁ, আগে করতে, এখন অনেকটা বাদ দিয়েছে, মাশাআল্লাহ। তার মানে আচ্ছা বলেন তো দেখি, ওই আগুনে সেক দিয়ে বাচ্চাকে ধরলে বাচ্চার বদ নজরও লাগবে না, বা বাচ্চা জিনের আসর থেকে বিরত থাকবে, তাহলে আপনি আল্লাহকে মানলেন না আগুনকে মানলেন? আপনি আগুন পূজা করলেন না? আচ্ছা, অনেক মা বোনেরা আছে, জানি না আজকে মহিলা প্যান্ডেল আছে কিনা, মা বোনেরা বাচ্চাকে যখন বাড়ির বাইরে নিয়ে যায় তখন বাচ্চার কপালে একটা কালো টিপ দেয়। আপনাদের এলাকায় আছে? তো আপনারা জাহেলে হাদিস, ও নামে আহলে হাদিস, আচ্ছা। তার মানে বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? যাতে করে বদ নজরে না লাগে। কিন্তু আপনি কি টিপের ইতিহাস জানেন? টিপের ইতিহাস হলো, এই বিশেষ করে বাংলাদেশ, ভারত, এই অঞ্চলগুলোকে হিন্দুস্তান বলা হয়। এখনো আপনি যদি পশ্চিমাদের কাছে যান বা মিডল ইস্টে যান, তাহলে এই অঞ্চলগুলোকে কি বলে? হিন্দুস্তান বলে। তো এটা হলো হিন্দুদের একটা কৃষ্টি কালচার। সেটা কি? হিন্দুদের একটা বিবাহ আছে, যে বিবাহের নাম হলো রাক্ষসী বিবাহ। যদি কোনো হিন্দু ছেলে কোনো হিন্দু মেয়ের কপালে কালো টিপ দেয় বা লাল টিপ ব্যবহার করে, তাহলে তার বিবাহ হয়ে যায়। এক একটা গোত্রের এক একটা আলাদা আলাদা ভাগ আছে। তো এখান থেকে মূলত টিপের প্রথা এসেছে। আর এই টিপের প্রথা আমাদের মা বোনেরা কিভাবে তাদের সন্তানদের দিয়ে কপালে কালো টিপ ব্যবহার করে, যাতে করে বদনজর থেকে বেঁচে যায়। অথচ এটা কি বলেন তো, যদি কপালে কালো টিপ বদনজর থেকে বাঁচানোর ওসিলা মনে করেন, তাহলে এটা শিরিক হয়ে যাবে। কি হবে বলেন তো? শিরিক হয়ে যাবে। তাহলে এই শিরিক সম্পর্কে আমাদের জানার দরকার আছে কি নাই? শিরিক করা মানে আল্লাহকে অপমান করা। কাকে অপমান করা? তাহলে আমরা কি আল্লাহকে অপমান করতে চাই? কথা বলেন, আল্লাহকে অপমান করতে চাই? তাহলে ইবাদতের একক হকদার কে? চাইতে হবে কার কাছে? দেখেন, আমি একটু আপনাদের প্রথমে বুঝাই যে আমাদের বুঝার স্বার্থে, যে আমরা যে একক আল্লাহর ইবাদত করব, তার দলিল কি, তার প্রমাণ কি, সেটা জানতে হবে কিনা। আল্লাহর ইবাদতের দলিল কি? আল্লাহর ইবাদত যে আমরা করব, তার প্রমাণটা কি? দেখেন, প্রথম নম্বর পয়েন্ট, নামাজের সূরা ফাতিহার মধ্যে আপনারা কি পড়েন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তোমার কাছেই সাহায্য চাই। কাকে বললেন? আল্লাহকে বললেন। ইয়্যাকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু শব্দের অর্থ হলো তোমারই ইবাদত করি। তাহলে আপনি আল্লাহকে কি বললেন? আল্লাহ একমাত্র তোমারই ইবাদত করি, পৃথিবীর আর কারোর ইবাদত করি না। এবং ইয়্যাকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। তাহলে মসজিদে যে স্বীকৃতি দিলেন, আল্লাহ তোমারই ইবাদত করি আর এজন্য তোমার কাছেই সাহায্য চাই, মসজিদের বাইরে গিয়ে ওই আল্লাহর ইবাদত করতে হবে না? ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে না? যদি আপনি না চান, যদি আপনি ইবাদত না করেন, তাহলে কি হবে? কি হবে বলেন? শিরিক হয়ে যাবে। এই জন্য মসজিদের ভিতরে যে আল্লাহর ইবাদত করবেন, মসজিদের বাহিরে সেই আল্লাহর কাছেই চাওয়ার চেষ্টা করতে হবে, তাহলে শিরিক হবে না। এর প্রথম নম্বর পয়েন্ট, আপনাকে আল্লাহকে চিনতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহকে না চিনে, তাহলে সে আল্লাহর ইবাদত করতে পারবে না। আচ্ছা বলেন তো, আবু জাহেলের কি অপরাধ ছিল? কাবা শরীফের তৎকালীন সময়ের সভাপতি কে ছিল? দায়িত্বশীল কে ছিল? তো আবু জাহেলের সাথে আল্লাহওয়ালা ব্যক্তি আর কেউ ছিল তখন? অপরাধটা কি আবু জাহেলের? আবু জাহেলের অপরাধটা বলতে পারবেন আপনারা? আবু জাহেলকে আল্লাহকে মানতেন না? আল্লাহকে মানতেন। আল্লাহকে কি করতেন? আপনি যেমন বলেন আল্লাহ সৃষ্টিকর্তা, আবু জাহেল আল্লাহকে সৃষ্টিকর্তা মানত। কিন্তু পার্থক্য কি ছিল? পার্থক্য হলো আল্লাহর নবীকে মানত না, এবং আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর কাছে সরাসরি না চেয়ে কাবা শরীফের সাইডে থাকা মূর্তিগুলোর কাছে চাইতো। কিন্তু সৃষ্টিকর্তা মানত কাকে? তাহলে আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু ইবাদত করে কার? কবরের, মাজারের, খানকার।
একটা হিন্দু হাত পাওয়ালা মূর্তির কাছে পূজা করে, কিন্তু তারা পূজা করে মৃত ব্যক্তির কাছে। কথা বুঝেন না মনে হয়? আপনি কিভাবে করেন? একটা হিন্দু হাত পাওয়ালা মূর্তির কাছে গিয়ে বাতাসা দেয়, ফুল দেয়, তার কাছে গিয়ে সাজদায় লুটে যায়। কিন্তু আপনি কি করেন? আপনি কবরে গিয়ে ফুল চড়ান, আপনি কবরে গিয়ে নজর মানত করেন, আপনি কবরে গিয়ে গরু ছাগল দান করেন। আপনি কি করেন? আপনি স্মৃতিসৌধের সামনে, শহীদ মিনারের সামনে গিয়ে ফুল চড়ান। কি আমি ভুল বলেছি? যদি একটা হিন্দুর মূর্তি কোনো উপকার করতে না পারে, তো আপনি স্মৃতিসৌধের কাছে গিয়ে ফুল চড়ালেন কেন? আপনার সন্তান শহীদ মিনারে গিয়ে ফুল দেয় কেন? আপনার সন্তান শিখা চিরন্তন শিখা অনির্বাণের সামনে গিয়ে 1 মিনিট 2 মিনিট নীরবতা পালন করে কেন? তার তাওহীদের জ্ঞান নাই, উলুহিয়াত রুবুবিয়াত আসমা সিফাতের ক্ষেত্রে সে এখনো জ্ঞান অর্জন করতে পারে নাই। যার কারণে একটা হিন্দু যেমন হাত পাওয়ালা মূর্তির কাছে গিয়ে পূজা করে, আর আপনার সন্তান শহীদ মিনার আর স্মৃতিসৌধের সামনে গিয়ে পূজা করে। কি ঠিক বলতে ভয় লাগে? শিরিক বুঝেন না? শিরিক মানে হলো আল্লাহকে অপমান করা। কাকে অপমান করা? আল্লাহকে অপমান করা, আল্লাহকে ছোট করা আর আল্লাহকে খাটো করা। সুতরাং আল্লাহকে অপমান করা যাবে না, আল্লাহকে ছোট করা যাবে না, আল্লাহকে খাটো করা যাবে না। তাহলে চিনতে হবে কাকে? আল্লাহকে চিনতে হবে। পৃথিবীর মানুষ যতদিন আল্লাহকে না চিনবে ততদিন আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবে না। আমার একটু পানি দিবেন? আচ্ছা, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহকে চিনতে গেলে প্রথমে আপনাকে কি করতে হবে? সূরা ফাতিহার মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন, সূরা নাসের মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন, সূরা ইখলাসের মাধ্যমে আপনি আল্লাহকে চিনতে পারবেন। আচ্ছা, সূরা ইখলাস, সূরা আন-নাস, সূরা নাসের মধ্যে প্রথম 3টা আয়াতে কি স্বীকৃতি দেন? কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিলেন। মালিকিন নাস, আল্লাহকে মালিক হিসেবে স্বীকৃতি দিলেন। ইলাহিন নাস, আল্লাহকে ইলাহ হিসেবে স্বীকৃতি দিলেন, তাই না? তার মানে আপনার রব, আপনার মালিক, আপনার ইলাহ, তিনি কে? আল্লাহ। তার মানে রব হিসেবে, মালিক হিসেবে আর ইলাহ হিসেবে স্বীকৃতি দিলেন। এখন আসেন, স্বীকৃতি দিয়ে আপনি সূরা ফাতিহা পড়তেছেন, আপনি বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। কাকে বললেন? আল্লাহকে বলেন আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য। তখন যদি আপনি একটু একটু মনে মনে চিন্তা করেন, আল্লাহ তুমি তো চাইলে আমাকে হিন্দু করে পাঠাতে পারতে, আল্লাহ তুমি তো চাইলে আমাকে খ্রিস্টান করে পাঠাতে পারতে, কিন্তু আল্লাহ তোমার কাছে না চাইতে তুমি দয়া করে মুসলিম পিতার ঘরে জন্ম দিয়েছো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি চাইলে আমাকে গরু করে পাঠাতে পারতে, আল্লাহ তুমি চাইলেই একটা চতুষ্পদ জন্তুর মধ্যে আমার রূহটা দিয়ে পাঠাতে পারতে, কিন্তু আল্লাহ তুমি সেটা করো নাই। আমিও তোমার কাছে মানুষ রূপে দুনিয়াতে আসতে চাইনি, তারপরেও আল্লাহ তুমি আমার উপরে দয়া করেছো। আল্লাহ যেহেতু তুমি আমার উপরে দয়া করেছো, আমি শুকরিয়া আদায় করে বলতেছি আলহামদুলিল্লাহ। আপনি কি কখনো এভাবে চিন্তা করেছেন? আচ্ছা, এই মুহূর্তে আপনি এখানে বসে আছেন, আপনার পাশের রেল স্টেশন কি? জামতল রেল স্টেশন। আচ্ছা, এই জামতল রেল স্টেশনে কিছু শিশু বাচ্চারা শুয়ে থাকে না, একেবারে খালি গায়ে, শীতের রাত্রিতে একটা পাতলা কম্বল গায়ে অনেক সময় থাকে না? আচ্ছা বলেন তো, ওই বাচ্চাটার জায়গায় কি আল্লাহ আপনার সন্তানকে রাখতে পারতো না? আল্লাহ আমাকে আপনাকে রাখতে পারতেন না? কিন্তু আল্লাহকে রেখেছেন। আল্লাহ কি করেছেন বলেন তো? আল্লাহ দয়া করেছে। আপনি আল্লাহর এই দয়াটা ফিল করে, আপনি আল্লাহর এই দয়াটা বুঝে কখনো কি বলেছেন আলহামদুলিল্লাহ? কখনো কি আপনি বলেছেন? কখনো তো আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন নাই। তাহলে আপনি আল্লাহকে চিনবেন কিভাবে? আচ্ছা, এই শীতের রাত্রিতে ঢাকায় যদি যান আপনি, তাহলে কত মানুষ পলিথিন দিয়ে ঘর বেঁধে আসে না? কিন্তু আপনার রব আপনাকে একটা টিনের চাল, আপনার রব আপনাকে একতলা বাড়ি বানিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেনি? করেনি আপনার রব? তাহলে আপনি কি শুকরিয়া আদায় করে বলেছেন আলহামদুলিল্লাহ? কত মানুষ সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, কিন্তু আপনার রব আপনাকে এত চমৎকার নিয়ামত দিয়েছে, আপনি সুদের লেনদেন করেন না, আপনি ঘুষের লেনদেন করেন না, আপনি হালাল ইনকাম করেন। আপনি কি শুকরিয়া আদায় করে বলেছেন আলহামদুলিল্লাহ? বলেছেন কোন সময়? বলেন। আচ্ছা, আপনি যদি পঙ্গু হাসপাতালে যান, কত মানুষের হাতের কবজি থেকে নাই, কত মানুষের গোড়ালি থেকে নাই, হাঁটু থেকে নাই, কত মানুষের 2 হাত 2 পা কিচ্ছু নাই, তারপরেও আপনার রব যে আপনাকে শারীরিক কোনো অক্ষমতা দেয়নি, পুরাটাই সক্ষমতা দিয়েছে। আপনি কি শুকরিয়া আদায় করে বলেছেন আলহামদুলিল্লাহ?
কত মানুষ চোখে দেখতে পায় না, কত মানুষ কানে শুনতে পায় না, কত মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে না, কিন্তু আপনার আমার রব কান দিয়ে শোনার তৌফিক দান করেছে, তবু আমি কান দিয়ে পাপ করি। আমার আপনার রব চোখ দিয়ে দেখার তৌফিক দান করেছে, তবু আমি আপনি চোখ দিয়ে জেনায় লিপ্ত হই। আমার আপনার রব মুখ দিয়ে কথা বলার তৌফিক দান করেছে, তারপরেও আমি আপনি মুখ দিয়ে বেফাস কথাবার্তা গালিগালাজ করি। তাহলে বলেন তো, এত এত নিয়ামত দেওয়ার পরেও আমি আমার রবের নিয়ামতের নাশুকরিয়া আদায় করি, তারপরেও কি আমার রব আমার কণ্ঠ, আমার চোখের দৃষ্টিশক্তি, আমার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছে কি? তাহলে শুকরিয়া আদায় করে বলতে হবে না আলহামদুলিল্লাহ? দেখেন আপনার রব তাহলে আপনাকে কত নিয়ামত দিয়ে ধন্য করেছে। এজন্য যখন আপনি নামাজের মধ্যে এই সকল নিয়ামতের শুকরিয়া আদায় করে বলতে পারেন, আল্লাহ পৃথিবীর কত মানুষের সন্তান নেই, তারপরেও তুমি আমাকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করেছো, আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। তখন আপনার রব আপনার কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। সারা জীবন তো নামাজ পড়েছেন, কোনোদিন আপনার রব যে আপনার কথার জবাব দিয়েছে এটা কি বুঝতে পেরেছেন? কোনোদিন ফিল করেছেন? কেন ফিল করেন নাই? কি বলতেছেন এটাই তো জানেন না। শুকরিয়া যে আদায় করলেন আপনার রবকেই তো চিনেন না, না চিনে না জেনে না বুঝে শুকরিয়া আদায় করলেন, এজন্য আপনি আপনার রবের পক্ষ থেকে কোনো জবাব শুনেন না। এরপরে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি অসীম দয়ালু। আপনি নামাজের মধ্যে বললেন, আল্লাহ তুমি পরম করুণাময়, আল্লাহ তুমি অসীম দয়ালু। আবার মসজিদ থেকে বের হয়েই আপনি বলতেছেন, অনেক যুবক ভাইয়েরা আছে বলে কি, আমি জীবনে এত পাপ করলাম, আমি জীবনে এত গুনাহ করলাম, আমার আল্লাহ কি আমার ক্ষমা করবে? কি বলে কিনা? কথা বলেন যুবক ভাইয়েরা, বলেন না এমন কথা? জীবনে পাহাড় সম পরিমাণ পাপ করেছেন, জীবনে পাহাড় সম পরিমাণ গুনাহ করেছেন, এখন আপনি বলতেছেন আল্লাহ কি আমার পাপ ক্ষমা করবে? তার মানে আল্লাহ সম্পর্কে একটা প্রশ্ন করে দিলেন না। অথচ আপনি কি বলেন, আল্লাহ তুমি রহমান, আপনি কি বলেন, আল্লাহ তুমি রহিম, কিন্তু আবার কি বললেন, আল্লাহ কি আমার ক্ষমা করবে? বলে কিনা? তাহলে আল্লাহ সম্পর্কে আপনি সঠিক ধারণা রাখতে পারলেন? আল্লাহ সম্পর্কে আপনার ধারণা আছে, কিন্তু আল্লাহর নবী কি বলছেন, যখন কোনো ব্যক্তি সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে যখন কোনো ব্যক্তি সকালে পাপ করে ফেলবে, ও যদি রাতে ক্ষমা চায়, আল্লাহ তার পাপগুলোকে রাতেই ক্ষমা করে দিবে। যদি কোনো ব্যক্তি রাতে পাপ করে ফেলে, আল্লাহর কাছে অনুতপ্ত যদি সে সকালে হয়, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবীর কথা কি মিথ্যা হতে পারে? আপনি সেই রবকে কেন্দ্র করে বলতেছেন আল্লাহ কি আমার ক্ষমা করবে, তার মানে আপনার কথা ভুল নয় কি? আপনার কথা ভুল না? নিঃসন্দেহে ভুল। আল্লাহ নবী বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, গুনাহ করে, ভুল করে, তখন যদি সে খালেস অন্তরে তওবা করতে পারে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। যদিও সেই পাপ পাহাড় সম পরিমাণ হয়, ও তওবা করার সাথে সাথে তার সমস্ত পাপগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? পাহাড় সমপরিমাণ পাপ করে ফেলেছেন, আপনি ভাবতেছেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? সারা জীবন গুনাহ করেছেন, 50 বছর বয়স, এখন এসে বুঝতে পেরেছেন যে আপনি ভুল করেছেন। আল্লাহর নবী বলছেন, যেই মুহূর্তে আল্লাহর কাছে আপনি অনুতপ্ত হবেন, আপনার রব ওই মুহূর্তে আপনার ক্ষমা করবে তো করবে। আপনার রবের কাছে আপনি যদি হৃদয়ের গভীর থেকে অনুতপ্ত হতে পারেন, আপনার রব আপনার সমস্ত পাপগুলোকে আবার নেকি দ্বারা পরিবর্তন করে দিবে। সুবহানাল্লাহ। সে রবকে আপনি চিনতে পারলেন না, সে রবকে আপনি বলতেছেন আপনার রব কি আপনার ক্ষমা করবে? আল্লাহর নবী বলছেন, লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কে আসো, আমার কাছে চাও আমি দান করব, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব, বান্দা আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আপনি কি ওই আল্লাহর কাছে ক্ষমা চাইতে পেরেছেন? আপনার রব আপনাকে আহ্বান করে, আপনি সারা রাত, রাত্রের 1টা 2টা 3টা পর্যন্ত জাগ্রত হয়ে যেই মুহূর্তে আপনার রব আপনাকে ডাকে, ওই মুহূর্তে আপনি ঘুমায়ে যান, আর আপনার রবের আহ্বানে সাড়া না দিয়ে আপনি ঘুম পড়ে যান। কেন? শয়তান ওই সময় মাথা টিপে দেয়, যে সময় আপনার রব আপনার কাছে আহ্বান জানায়, বান্দা তুমি কি ভুল করেছো, তুমি শুধু আমাকে বলো, আমি তোমার সমস্ত ভুল ক্ষমা করে দিব। তোমার কি চাওয়া আছে, তোমার কি পাওয়া আছে, তুমি তোমার আকাঙ্ক্ষাটা আমাকে বলো, আমি তোমার আকাঙ্ক্ষা পূরণ করে দেব। তোমার কি চাওয়া, তুমি তোমার চাওয়াটা শুধু আমাকে বলো, আমি তোমার সকল চাওয়া পূরণ করে দেব। ওই সময় আমরা চাইতে পারি?
পারি না। আমরা চাইও না, আবার আমরা বলি আল্লাহ কি আমার দিবে, আল্লাহ কি আমার ক্ষমা করবে। আমরা তো চাইলামই না। আপনি নামাজে দাঁড়িয়েছেন, সালাতে দাঁড়ানোর সময় তাকবীরে তাহরিমার পরে, সানা পাঠের পরে, সূরা ফাতিহা পড়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়, রুকুতে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, রুকু থেকে উঠে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। পুরা সাজদা হলো দোয়া করারই জায়গা, সাজদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলতে হয়। তারপরে আপনি সাজদায় যাওয়ার পরে আপনি বৈঠকে বসলেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করলেন, সালাম ফেরানোর আগে লম্বা সময় দোয়া করলে দোয়া কবুল হয়। এত এত দোয়া করার জায়গা আপনি দোয়া করতে পারলেন না, আপনি বলেন আল্লাহ কি আমার ক্ষমা করবে? কি দোয়ার পথ আল্লাহ উন্মুক্ত রাখে নাই? ক্ষমা চাওয়ার পথ আল্লাহ উন্মুক্ত রাখে নাই? আপনি কত অফার দিবেন? আপনি সারা জীবন পাপ করেছেন, হাত দিয়ে পাপ করেছেন, চোখ দিয়ে পাপ করেছেন, কান দিয়ে পাপ করেছেন, মুখ দিয়ে পাপ করেছেন, পা দিয়ে পাপ করেছেন। আল্লাহর নবী বলছেন, যখন কোনো ব্যক্তি পাপ করার পরে, গুনাহ করার পরে, অন্যায় করার পরে সে সুন্দর করে ওযু করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। যখন সে ওযু করে 2 রাকাত সালাত আদায় করবে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহর নবী বলছেন আরো অফার, আরো সুযোগ। ও যদি ওযু করার সময় ও জিন্দেগিতে যত পাপ করেছে তার রবের কাছে স্মরণ করে, এ হাত দিয়ে কি কি পাপ করেছে, ওযু করতেছে, হাত ধুচ্ছে আর স্মরণ করতেছে যে আল্লাহ আমি আমার এই হাত দিয়ে এই এই পাপ করেছি। আল্লাহর নবী বলছেন এই হাত দ্বারা অর্জিত সকল পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যায়। ও যখন চোখ ধৌত করবে, চোখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। ও যখন মুখ ধৌত করবে, মুখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। এমনকি এই নখের ভিতরে যদি কোনো পাপ থাকে সেখানে পানি প্রবেশ করে, আল্লাহর নবী বলছেন ওযুর পানির সাথে সাথে ওখানকার পাপও ঝরে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি সে রবকে চিনতে পারলেন না, আপনি সে আল্লাহকে চিনতে পারলেন না, আপনি আপনার সেই সৃষ্টিকর্তাকে চিনতে পারলেন না। যার ইবাদত করতে হবে তার ইবাদত না করে আপনি ব্যক্তির ইবাদত করতেছেন, তার ইবাদত না করে আপনি দেখা যাচ্ছে ওই কোনো পশু পাখির ইবাদত করতেছেন, আল্লাহর অন্য কোনো সৃষ্টিকুলের ইবাদত করতেছেন। তাহলে আপনি কি আল্লাহকে চিনতে পেরেছেন? যদি দুনিয়াতে আপনি আল্লাহকে চিনতে না পারেন, তো যখন আপনাকে কবরে রেখে এসে বলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? যদি দুনিয়াতে আপনি আল্লাহকে না চিনতে পারেন, তো কবরে কিভাবে বলবেন রব্বি আল্লাহ? বরং এটা না বলে আপনি বলবেন হা হা লা আদরি, আমি তো আমার রবকেই চিনতে পারলাম। বলেন তো, যখন কবরে যখন আপনি বলবেন আমি আমার রবকে চিনি না, তখন আপনার অবস্থা কি হবে? কি হবে? তাহলে দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় রবকে চিনতে হবে না? রবকে চিনতে হবে না? রবকে চিনার দাওয়াত হলো তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত বলেন তো? তাওহীদের দাওয়াত। আর রবকে চিনার দাওয়াত দিলেই আমাদের সমাজের এক শ্রেণীর ভাইরা আছে যারা এই তাওহীদের দাওয়াতের বিরোধিতা করে। কি আছে কিনা? দাওয়াতের বিরোধিতা করে না? তাওহীদের দাওয়াতের তারা চরম মাত্রায় বিরোধিতা করে। যখনই আপনি শিরকের কথা বলে মানুষকে ধরে দিবেন, তখন এক শ্রেণীর ভাইরা আছে, আবু জাহাল যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, মুহাম্মদ তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ করো, কালিমার দাওয়াত বন্ধ করো, বন্ধ করে তুমি তোমার বাপ দাদার রেখে যাওয়া ধর্মের প্রচার করো। আজকেও দেখেন আপনার সমাজের এক শ্রেণীর ভাইয়েরা বলবে সমাজের এতগুলো আলেম কি ভুল করেছে, এত মানুষ কি ভুল করে, তুমি কিসের তাওহীদের দাওয়াত দাও, তুমি কিসের সুন্নতের দাওয়াত দাও? বিদআতের বিরুদ্ধে কথা বললে, শিরকের বিরুদ্ধে কথা বললে তাদের শরীরে জ্বালাপোড়া তৈরি হয়, তাই না? জ্বালাপোড়া তৈরি হয় না? শিরকের কথা বললে, বিদআতের কথা বললে বলে কথায় কথা বিদআত নিয়ে আসো কেন? এরা নাকি বিদআতের চশমা পরেছে। আরে বিদআতের চশমা আমরা পরি নাই। বিদআত সম্পর্কে আল্লাহর নবী বলছেন কিয়ামতের মাঠে যখন আপনি আর আল্লাহর নবী দাঁড়াবেন, আপনার মাঝে আর আল্লাহর নবীর মাঝে পর্দা দিয়ে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। আল্লাহর নবী তখন ফেরেশতাদের বলবে আরে এরা তো আমারই উম্মত, আমার মাঝে আর তাদের মাঝে আড়াল করে দেওয়া হলো কেন? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে আল্লাহর নবী আপনি মারা যাওয়ার পরে এরা ইসলামের মধ্যে বিদআতের আমদানি করেছে, নতুন নতুন কিছু তৈরি করেছে। তখন আল্লাহর নবী বলবে সুহুকান সুহুকান, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। বিদআতের কথা আমরা বলেছি, আল্লাহর নবী বলেছেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছে, সাহাবায়ে কেরাম যে আমল করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের নির্দেশ দিয়েছে, সাহাবায়ে কেরাম যে আমলের নির্দেশ দিয়েছে, এর বাহিরে গিয়ে যদি নতুন করে আমরা কোনো কিছু তৈরি করি সেটা বিদআত হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চেয়ে, আল্লাহর ইবাদত না করে যদি আপনি আল্লাহর কোনো সৃষ্টির কাছে চান, আল্লাহর কোনো সৃষ্টির ইবাদত করেন, সেটা শিরক আকবার হবে।
কথা কি বুঝতে পেরেছেন? তাহলে শিরকের বিরুদ্ধে বলা, সুন্নতের পক্ষে বলা, বিদআতের বিরুদ্ধে বলা, এটা কি ফিতনা সৃষ্টি করা? কি মনে হয় আপনার কাছে, এটা কি ফিতনা সৃষ্টি করা, নাকি সমাজের মানুষকে শিরক থেকে বাঁচানো? আরে এরা তো কালিমার ভুল অনুবাদ করে, লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ করে আল্লাহ ছাড়া মাবুদ নাই, কিন্তু এটা ভুল অনুবাদ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো বিহাক্কিন লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাহবুদ নাই। পৃথিবীর মানুষ সূর্যকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ গরুকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ চন্দ্রকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ সাগরকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ পাহাড়কে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ পাথরকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ আগুনকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ আল্লাহর বিভিন্ন সৃষ্টিকুলকে মাহবুদ মানে। এই যত সৃষ্টি আছে মূর্তিকে মাহবুদ মানে, পৃথিবীর মানুষ মৃত ব্যক্তিকে মাহবুদ মানে, পীর সাহেবকে মাহবুদ মানে, ওলিয়া উলিয়াকে মাহবুদ মানে, বড় হুজুরকে মাহবুদ মানে। এই যত মাহবুদ আছে সকল বাতিল মাহবুদকে বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করার নামই হলো তাওহীদের স্বীকৃতি দেওয়া। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আমি যেগুলো বললাম এগুলার ইবাদত পৃথিবীর মানুষ করে না, করে না? নিঃসন্দেহে করে। গরুর পূজা করে পৃথিবীর মানুষ, সূর্যের পূজা করে পৃথিবীর মানুষ, চন্দ্রের পূজা করে পৃথিবীর মানুষ, পাথরের পূজা করে পৃথিবীর মানুষ, আগুন পূজা করে। এই পূজায় বিভিন্ন মানুষ লিপ্ত। এমনকি নামধারী মুসলমানরা, এদেরকে আমরা মুসলমান বলি না, এরা হলো মুশরিক। মক্কার কাফের মুশরিকরা, আবু জাহাল আবু লাহাব যেমন মুশরিক ছিল, মূর্তি পূজায় ব্যস্ত ছিল। আবু জাহাল আবু লাহাবের মূর্তির তো হাত পা ছিল, কিন্তু বর্তমান সিলেট, বর্তমান চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় 360 আউলিয়ার মাজার দাবি করে তারা আজকে যে পীর পূজায় লিপ্ত, মরা মানুষের পূজায় লিপ্ত, এরা আবু জাহাল আবু লাহাবের চেয়ে টাটকা মুশরিক। তার মানে আবু জাহাল আবু লাহাবরা যে মুশরিক ছিল, যারা কবর পূজা, মাজার পূজা, খানকা পূজায় লিপ্ত, অর্থাৎ ওলিয়া উলিয়া পূজায় লিপ্ত, এরা হলো আবু জাহাল আবু লাহাবের চেয়ে বেশি মাত্রার মুশরিক। কথা কি বুঝেন নাই? এরা হলো তাদের চেয়ে বেশি মাত্রার, এক ধাপ উপরের লেভেলের মুশরিক। আবু জাহাল আবু লাহাব তারা তো হাত পাওয়ালা মূর্তির পূজা করত, কিন্তু পীর পূজা যারা করে, বিশেষ করে শাহজালালের মাজার, খান জাহান আলীর মাজার, শাহ মখদুমের মাজার, শাহপরানের মাজার, তারপরে দেখা যাচ্ছে খান বাহাদুর হাসানুল্লাহর মাজার সহ বাংলাদেশের অলিতে গলিতে এক বাইজির বোস্তামির মাজার আছে 3টা। এদেশের মাটিতে 360 আউলিয়ার মাজার নামে পরিচিত সিলেট, এদেশের মাটিতে ওলিয়া উলিয়ার দেশ নামে খ্যাত চট্টগ্রাম। এই দেশগুলোতে বিশেষ করে শিরিকের আড্ডা এবং শিরিকের আনাগুনার মাধ্যমে এদেশের মানুষ কবর পূজা, মাজার পূজা, খানকা পূজায় লিপ্ত। আবু জাহাল আবু লাহাব যে মুশরিক ছিল, এরা হলো তার থেকে 3 ডবল বেশি মার্কা মুশরিক। কেন? কেন? আবু জাহাল আবু লাহাব হাত পাওয়ালা মূর্তির পূজা করত, কিন্তু এরা কবরের মধ্যে মানুষকে শোয়ায় পূজা করে। আরে পাগল ভাই, আরে মুশরিক বন্ধু, তোমাকে বলতে চাই, তোমাকে বন্ধু বললাম এই জন্য তুমি নিজেকে মুসলমান দাবি করো। আমি চাই তুমি প্রকৃত মুসলমান হও, আমি চাই তুমি তওবা করে ফিরে আসো। এজন্য তোমাকে বন্ধু হিসেবে তোমাকে আহ্বান জানাচ্ছি, কিন্তু তুমি মুশরিক হিসেবে তোমাকে আমি বন্ধু হিসেবে মানি না। তুমি যাতে করে মুসলিম হিসেবে পরিচয় দিয়ে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারো, আমি তোমাকে সেই দাওয়াত দিচ্ছি। তুমি যার ইবাদত করো, তুমি যার পূজা করো, তুমি যার কবরের কাছে গিয়ে কান্নাকাটি করো, তুমি যার কবরের কাছে গিয়ে দান সাদাকা করো, মনে রাখার চেষ্টা করবা ওই ব্যক্তি নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তার কোনো গ্যারান্টি নাই, অথচ তুমি তার কাছে গিয়ে জান্নাত চাও। কি তাই না? তাহলে আমাদের একটু খুঁজে বের করা দরকার আছে কি না যে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের মুরব্বী চাচারা কি কি শিরিক করে। বলবো আমি, বলবো। আমি একটু অসুস্থ ছিলাম, গত 2 দিন মাহফিলে বক্তব্য দিতে পারি নাই। গতকাল রংপুরের মাহফিলেও যায়নি, গত পরশু দিন, তার আগের দিন নীলফামারী মাহফিলে আলোচনা করতে করতে অসুস্থ হয়ে গেছিলাম। এই জন্য আমি যে ধাসে বক্তব্য দিই ওভাবে দিচ্ছি না, একটু আস্তে কথা বলতেছি আজকে। কথা কি বুঝতে পেরেছেন? একটু ধরে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমি কয়েকটি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ, যদিও রাত অনেক গভীর হয়েছে। আমি বিশেষ করে এত রাতে কথা বলা পছন্দ করি না, 10টার মধ্যে বক্তব্য শেষ করতে পারলে ভালো হয়। আমার বক্তব্য পরবর্তীতে দাওয়াত দিলে 10টার মধ্যে যাতে করে বক্তব্য শেষ করে ফেলতে পারি, এভাবে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। তো আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি শিরকের ব্যাপারে আপনাদের একটু সতর্ক করতে চাই। আপনারা যদি আপনাদের বিরুদ্ধে যায় তাহলে কি কষ্ট পাবেন? কষ্ট পাবেন? রাগ করবেন? আমাকে কোনোদিন দাওয়াত দিয়েন না, আমার কোনো আক্ষেপ নাই, কিন্তু শিরিক থেকে বিরত থাকতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কেন? শিরিক করা মানে আল্লাহর সাথে জুলুম করা, আর আমি চাই না আমার কোনো মুসলিম ভাই আল্লাহর সাথে জুলুম করুক। আমি কতগুলো কথা বলেছি না যে আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায়, কিন্তু আপনি চাইতে পারেন না, যার কারণে আপনি
পান না। আপনার রব আপনার কথার জবাব দেয়, কিন্তু আপনি আপনার রবের সাথে কথা বলতেই পারেন না, যার কারণে আপনার রব আপনার কথার জবাব দেয় না। তো আপনি আপনার রবের সাথে কি কি শিরিক করতেছেন এটা জানার দরকার আছে কি নাই? তাহলে আমি কয়েকটা পয়েন্ট নোট করেছি, এগুলো আপনাদেরকে একটু শোনাই। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য মানুষকে মূলত তাওহীদ সম্পর্কে জানানো এবং শিরিক থেকে বিরত রাখা। আল্লাহর ইবাদত মানুষ করবে এই জন্য। এখন আল্লাহর ইবাদত করতে গিয়ে মানুষ আল্লাহর ইবাদত না করে জ্ঞানগত হোক, বৈষয়িক জীবনে হোক, পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, তারা কি কি শিরিক করতেছে, যে আমলগুলোর কথা বলবো এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে আজকে থেকে, মনে থাকবে ইনশাআল্লাহ। তার মধ্যে জ্ঞানগত শিরিক। প্রথমে আমরা বলি জ্ঞানগত শিরিক, আল্লাহ আকার আছে না আল্লাহ নিরাকার, বলতে পারেন আপনারা? কিন্তু সমাজের কিছু মানুষ কি বলে? আল্লাহ নিরাকার বলে না, যে আল্লাহর আকার নাই। অনেকেই দাবি করে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। দেখবেন অনেক গাড়িতে, অনেক বাড়িতে, অনেক মসজিদে এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ লেখা থাকে। বাহ্যিকভাবে দেখতে অনেক ভালো, আমি এটাকে দেখতে খারাপ বলতেছি না, কিন্তু এটা হলো সুফিদের আকীদা। কাদের আকীদা বলেন তো? সুফিদের একটা আকীদা, যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আল্লাহ মুহাম্মদ হয়ে দুনিয়াতে এসেছে, মুহাম্মদ আল্লাহ হয়ে আসমানে উঠে গিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ হলেন স্রষ্টা আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সৃষ্টি। যেদিন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্রষ্টা বানাবেন সেদিনই আপনি শিরিক করবেন। আরে শাহজালাল শাহপরান হামজাহান আলী শাহ মখদুম তো বহুদূরের কথা, সৌদি আরবে গিয়ে মসজিদ নববীর কাছে গিয়ে রাসূলের কবরের কাছে গিয়ে যদি আপনি কোনো কিছু চান, যদি রাসূলের কবরের ইবাদত করেন, সেটাও শিরকে আকবার হবে। কেন? আল্লাহর নবী স্রষ্টা নন, তিনি হলেন আল্লাহর সৃষ্টি। সুতরাং আল্লাহকে নবীর স্থানে নামিয়ে নিয়ে আসা আর নবীকে আল্লাহর স্থানে উঠিয়ে দেওয়া এটা শিরক। আল্লাহর নবীকে আল্লাহর নবীর জায়গায় ভালোবাসতে হবে আর আল্লাহকে আল্লাহর জায়গায় তার ইবাদত করতে হবে। ইবাদত করতে হবে কার? অনেকে সুন্নত নামাজ পড়ে কার জন্য? সুন্নত নামাজ কার সন্তুষ্টির জন্য? ইবাদত কার জন্য? ইবাদত কার জন্য হবে? নামাজ কার জন্য? তো সুন্নত নামাজ কার জন্য? তো অনেকে ধারণা সুন্নত নামাজ নবীর জন্য আর ফরজ নামাজ আল্লাহর জন্য, কি বলে কিনা? যদি কেউ সুন্নত নামাজ নবীর জন্য পড়ে এটা শিরক হবে। নবীর পদ্ধতিতে পড়তে হবে, নবীর জন্য না। কার জন্য পড়তে হবে? একমাত্র আল্লাহর জন্য পড়তে হবে। ভুল ধারণা আছে না আমাদের সমাজে অনেকের, এটা মারাত্মক ভুল ধারণা। সুন্নত নামাজ হোক, ফরজ নামাজ হোক, জানাজার নামাজ হোক, সব নামাজ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি মুহাম্মদ তিনি আল্লাহ, এ কথা বলে আল্লাহর আকার নিরাকার এগুলো আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা প্রচার করে। এমনকি সালাফদের আকীদা কি জানেন? যিনি আল্লাহকে নিরাকার মানবে ওই ব্যক্তি মুসলিম না। কথা বুঝেন না মনে হয়? যে ব্যক্তি আল্লাহকে নিরাকার মানে ওই ব্যক্তি মুসলমান না। তার মানে ওরা দাবি করে যত আল্লাহ তত আল্লাহ। তার মানে মুরব্বিও একজন, আমিও একজন, এপাশে আর একজন, সবার মধ্যে একটা করে আল্লাহ বিরাজমান, বলেন নাউযুবিল্লাহ। এটা হলো হিন্দুয়ানি আকীদা। এটা কি আকীদা বলেন তো? এটা হলো হিন্দুয়ানি আকীদা। সুতরাং রহমান আরশে এটা স্বীকৃতি দিতে হবে। রহমানের হাত পা চোখ সবকিছু আছে, কিন্তু রহমানের হাত, রহমানের পা, রহমানের চোখ কেমন সেটা তার মতো আমরা কোনো কিছুর সাথে সাদৃশ্য করব না। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ শুনে, আমরা বলি না। তাহলে আল্লাহর কান না থাকলে আল্লাহ শুনে কিভাবে? আল্লাহ দেখে, আমরা বলি না। তো আল্লাহর চোখ না থাকলে আল্লাহ দেখে কিভাবে? বলি কিনা আমরা? আপনারা শুনেছেন না কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামীদেরকে জাহান্নামে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার গোড়ালিকে ব্যবহার করবে, শুনেছেন না? তো আল্লাহর যদি পা না থাকে, তো আল্লাহর নবী যে বলেছেন, আল্লাহ নবী কি মিথ্যা বলেছেন? তাহলে বিস্তারিত আলোচনা আছে ব্যাপারে, আমি ওদিকে যাচ্ছি না। আমি মূলত এটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহকে নিরাকার মানা এটা শিরক। তাহলে আল্লাহকে কি মানতে হবে বলেন তো? আল্লাহর আকার আছে, আল্লাহর স্থানে নবীকে, নবীর স্থানে আল্লাহকে স্থান দেওয়া যাবে না। যদি দেন তাহলে কি হবে? শিরক হবে। সুতরাং এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লেখা বাহ্যিকভাবে দেখতে ভালো, কিন্তু লেখার চেষ্টা করবেন আল্লাহু আকবার, বা এক পাশে আল্লাহ আর এক পাশে আল্লাহ, কিন্তু আপনি যদি আল্লাহ আর নবীর লেভেল সমান করে ফেলেন শিরক হয়ে যাবে। কথা বুঝেন নাই? আমরা কিন্তু আল্লাহর নবীকে ভালোবাসি না এই কথা বলি নাই। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছুর যাতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর স্থানে স্থান দেই না।
কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো জ্ঞানগত শিরিক। তাহলে আল্লাহর আকার আছে না নাই? আল্লাহর আকার আছে, বিশ্বাস করেন তো? তাহলে আল্লাহর আকার আছে, এটা বিশ্বাস আমাদের করতে হবে। আল্লাহ নিরাকার না। এরপরে আসেন, আল্লাহর নবী সম্পর্কে একটা আকীদা ঠিক করে দিই আপনাদের। আল্লাহর নবী কিসের তৈরি বলেন তো? যদিও এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে, তবে আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা আল্লাহর নবীকে কিসের তৈরি বলে? নূরের তৈরি। আচ্ছা, আপনারা তো কোরআন হাদিস মানেন না। আল্লাহর নবী বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। শুনেছেন আপনারা আয়াতটা? যে আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন মানুষ, শুধু পার্থক্য আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহর নবী আমাদের মতো একজন মানুষ। আল্লাহর নবী সম্পর্কে ভুল কথা প্রচলিত আছে যে আসমান জমিন সৃষ্টির আগে আল্লাহর নবীকে সৃষ্টি করা হয়েছে, এটা ভুল কথা। কথা কি বুঝতে পেরেছেন? এটা ভুল মাসালা, ভুল তথ্য আপনাদের মাঝে প্রচলিত আছে। তারপরে আল্লাহর নবী নূরের না মাটির? আপনি যদি আল্লাহর নবীকে নূরের বলেন, আমি কিঞ্চিত সময়ে ধরে নিলাম যে আল্লাহর নবীকে নূরের বললেন। আচ্ছা, আল্লাহর নবীকে নূরের বললে আল্লাহর নবীর সম্মান বাড়ে না সম্মান কমে? কিভাবে কমে জানেন? কিভাবে কমে? আচ্ছা, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেছে, আদম আলাইহিস সালাম কিসের তৈরি ছিল? আর আল্লাহর নবী কিসের তৈরি? আমরা বলি মাটির তৈরি, কিন্তু আমাদের এক শ্রেণীর ভাইয়েরা বলে নূরের তৈরি। আচ্ছা বলেন তো শয়তান কিসের তৈরি? আচ্ছা, ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সাজদা করেছিল না ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাজদা করেছিল? আচ্ছা, আপনারা জ্ঞানী মানুষ আমি জানি, বিবেক সম্পন্ন মানুষ আমি জানি, তাহলে নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করলো, তাহলে নূরের তৈরি ফেরেশতারা সম্মানিত হলো না মাটির তৈরি আদম সম্মানিত হলো? তাহলে আমি আল্লাহর নবীকে নূর বানিয়ে আল্লাহর নবীর সম্মান বাড়ালাম না কমালাম? আপনার সেন্সে এতটুকু কথা ঢুকে না? আপনার সেন্সে এতটুকু জ্ঞান ঢুকে না যে আমি আল্লাহর নবীকে নূরের তৈরি বলে মূলত আল্লাহর নবীর সম্মান বাড়ালাম না, আল্লাহর নবীর সম্মান কমালাম? নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সাজদা করেছিল। নূরের তৈরি ফেরেশতারাও মর্যাদা সম্পন্ন, আমরা তার মর্যাদা নিয়ে প্রশ্ন তুলতেছি না। তবে আমি বুঝাতে চাচ্ছি আপনার কথার ভিত্তিতে আপনি আল্লাহর নবীকে নূর বলে আল্লাহর নবীর সম্মান বাড়ালেন না, বরং সম্মান কমালেন। যেখানে আল্লাহর নবী নিজে বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়ে বলেছেন হে নবী আপনি বলুন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। আপনি নূরের তৈরি বলে সম্মান কেন কমালেন? কি আমাদের সমাজে ভুল তথ্য প্রচলিত আছে না? এই জন্য আমাদের বিষয়টা উপলব্ধি করতে হবে। আল্লাহ রসুলকে আল্লাহ রসুলের জায়গায় রেখে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সম্মান করতে হবে। আমি যতবার মদিনায় গিয়েছি আমি দেখেছি যে আমাদের ভাইয়েরা আল্লাহর নবীর কবরের দিকে চায়, হাত তুলে দোয়া করে। চাইতে হবে কার কাছে? কিন্তু চাই কার কাছে? আল্লাহর নবীর কবরের কাছে হাত তুলে দোয়া করে। এদের তো বদভ্যাস, পীর সাহেবের কবরে যখন যাই তখন ওই সোজা হয়ে নামে, তার মানে উল্টা দিক ফিরে নামে, পীর সাহেবের কবরের দিক ফিরে যায়। তো আমি দেখলাম মসজিদ নববীতে গিয়েও এই মুশরিকরা ওখানে গিয়ে আল্লাহর নবীর কবরের দিকে ওই উল্টা হয়ে বের হচ্ছে। সৌদি পুলিশেরা ঘোরায় দেয়। তার মানে একটা সৌদি আরবের সাধারণ পুলিশের যে তাওহীদের জ্ঞান আছে, আমাদের সমাজের বড় বড় মুফতি মুহাদ্দিসদের সেই তাওহীদের জ্ঞান নাই। টাটকা মুশরিক, টাটকা কবর পূজারী, টাটকা মাজার পূজারী, টাটকা খানকা পূজারী এরা। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এখন আসুন পরিচালনাগত শিরক কি কি আছে এটা জানতে হবে আমাদের। পরিচালনাগত শিরকের মধ্যে একটা শিরক হলো আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েবের ক্ষমতা বিশ্বাস করা, গায়েবের একমাত্র মালিককে। কিন্তু আপনি যে কবিরাজের কাছে আয়না ভরণ দিতে যান, আয়না ভরণ মানে কি? গায়েবের খবর জানা না। তারপরে কোনো কিছু চুরি হয়ে গেলে কবিরাজের কাছে যান না ওই চুরির জিনিস কোথায় আছে খুঁজে বের করার জন্য? কবিরাজ খুঁজে পাবেও, এটা স্বাভাবিক। কিভাবে পাই? জিন হাসিল করার মাধ্যমে পাই। দেখবেন ওই রাতের আধারে কিছু কিছু আগুন দেখা যায়, দেখেছেন না? যেটাকে কি বলে? উল্কা। আল্লাহ যখন ফেরেশতাদের সাথে কথা বলে তখন এই জিন শয়তানরা একটার পর একটা আরেকটার পর একটা আরেকটার পর একটা ভর দিয়ে আল্লাহ আর ফেরেশতাদের কথা শুনতে যায়। তখন ফেরেশতারা ওই আগুন নিক্ষেপ করে তাদেরকে ছড়ায় দেয়। তারা এই তথ্য নিয়ে ওই কবিরাজকে জানায়, জানানোর পরে তারা এই তথ্যগুলো দিয়ে দেয়। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি যখন এই গায়েবের তালাশ করতে যাবেন তখন আপনি শিরক করে ফেলবেন। কেন? গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। সুতরাং জিন হাসিল করার মাধ্যমে যদি কেউ গায়েব জানার চেষ্টা করে সে মুশরিক হয়ে যাবে। যে জানাবে সেও মুশরিক,
যে জানবে সেও মুশরিক। কালিমা পড়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে না। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ ব্যতীত কাউকে হেদায়েতের মালিক মনে করা। আপনার হেদায়েত দিতে পারে কে? হেদায়েত যে চান নবীর কাছে, হেদায়েত যে চান পীর সাহেবের কাছে, হেদায়েত যে চান ওলিয়া উলিয়ার কাছে, হেদায়েত দিতে পারে কে? আল্লাহ। একমাত্র হেদায়েতের মালিক হলো আল্লাহ। পৃথিবীর কোন সৃষ্টির কাছে যদি আপনি হেদায়েত চান তাহলে সেটা শিরক হবে। কোন ব্যক্তি, কোন পীর সাহেব, কোন বুজুর্গানে দিন আপনার হেদায়েত দিতে পারে না। হেদায়েতের একক ক্ষমতার মালিক আল্লাহ। আপনি বলতে পারেন যে আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনি কবরের কাছে গিয়ে কবরের রেলিং ধরে দোয়া করতেছেন, বাবা আমার একটু হেদায়েত দান করো। পীর সাহেব আপনার হেদায়েত দিবে? আরে সে হেদায়েত প্রাপ্ত কিন্তু সে নিজেই জানে না, সে আপনার হেদায়েত দিবে কিভাবে? হেদায়েত চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। এরপরে আসেন মাজারের দেওয়াল স্পর্শ করে চুম্বন খাওয়া। অনেকে আছে এলাকা থেকে শাহজালাল মাজারে যায়, গিয়ে চুমু খায়, মাজারের গিলাপ ধরে দোয়া করে আর বারবার গোলাপ জল ছিটায়। আচ্ছা, শীতের রাত্রিতে আপনি যে আপনার পীর সাহেবকে আযাব দেন, কিভাবে আযাব দেয়? এত এত গোলাপ জল ছিটান, পীর সাহেবের তো ঠান্ডা লেগে যাবে। কি গোলাপ জল ছিটায় না? পীর সাহেবের কবরের উপরে, মাজারের উপরে গিয়ে খালি পানি ছিটায়। একটু মায়া হয় না আপনার? আপনার হিসি চিন্তা তো আপনার পীর সাহেব আপনার কথা শুনে, তো পীর সাহেবের গায়ের উপরে কম্বল দিতেন না, দিয়ে খালি গোলাপ জল ছিটায় আর টাকা দেয়, আর টাকা আবার ঝাঁটা দিয়ে কুড়ায়। দেখেছেন না পাগলা মসজিদের দান? মানুষের কানের দুল, মানুষের নাক ফুল, মানুষের টাকা, কোটি কোটি টাকা দান। উদ্দেশ্য কি? পাগলা বাবার দয়ায় জান্নাত লাভ করা, দোয়া কবুল হওয়া। স্পষ্ট শিরক। কথা কি বুঝেন নাই? শাহজালাল, শাহপরানের মাজারে, বিভিন্ন বড় বড় মাজারে ডেক থাকে, বড় বড় ডেক। ওরসের সময় ওই ডেকের টাকা উঠানো হয়, আর 1 বছর যাবত ওখানে টাকা জমা হয়। 1 বছর যদি ওই ডেক পূর্ণ না হয়, এটাকে তারা বরকত মনে করে না, আর বরকতের আশায় ওখানে টাকাও দান করে। এগুলা সব শিরকে আকবার। সুতরাং আল্লাহ ব্যতীত কাউকে হেদায়েতের মালিক মনে করা, কোনো কবর স্পর্শ করা, কোনো কবর চুম্বন করা, কোনো কবরে গিয়ে সাজদা দেওয়া, কোনো কবরে পানি ছিটানো, কোনো কবরে টাকা দান করা, মাজারে গিয়ে কোরআন তিলাওয়াত করা, মাজারে গিয়ে নামাজ পড়া। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহর নবী বলেছেন ইল্লাল মাকবারাতুল হাম্মাম, কবরস্থান এবং গোসলখানায় নামাজ নিষিদ্ধ। সুতরাং কবরস্থান কেন্দ্রিক যত মসজিদ আছে কোনো জায়গায় নামাজ পড়াও যাবে না, সাজদা দেওয়া তো বহু দূরের কথা। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। চুম্বন করা, স্পর্শ করা, গড়াগড়ি খাওয়া, টাকা দান করা, গ্লাভ ধরে কান্নাকাটি করা বা গ্লাভ দান করা সব শিরকের আওতায়। দেখবেন অনেকেই আল্লাহর নবীর আওলাদ দাবি করে, নবীর আওলাদ দাবি করে সৌদি আরব থেকে কিনতে পাওয়া যায়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কাবা শরীফের গিলাফ কিনতে পাওয়া যায়। ওই গিলাফ বাংলাদেশে নিয়ে এসে ওই টাকার বাণিজ্য করে। কেউ মানুষ সই আর 50 টাকা 100 টাকা করে দিয়ে যায়। এতটাই জঘন্য, এতটাই জাহেল আমাদের সমাজের মানুষ, তাওহীদের জ্ঞান না থাকার কারণে। কি না এমনটা? একজন পীর সাহেব বলল অমুক পুকুরের পানি খেলে শরীরের রোগ সব ভালো হয়ে যায়। এখন আমাদের সমাজের ভাইয়েরা কি করে? ওই পুকুরের পানি তো শেষ করে দেয়, আর আমাদের মা বোনেরা হৃদয় একটু নরম, ওই পুকুরের নিচের কাদা পর্যন্ত নিয়ে চলে যায়। কি যায় না? তো দাজ্জাল আসলে কি করবে এরা? দাজ্জাল যেদিন এসে 50 বছর আগে মারা যাওয়া দাদাকে কবর থেকে উঠিয়ে বলবে এই যে তোমার দাদার রূহ দিয়ে দিলাম, তখন এরা তো দাজ্জালকে আল্লাহ মানবে। কি মানবে না? একটা পীর সাহেবকে যদি এত ভক্তি করতে পারে, একটা মূর্খ মুরিদ একটা যদি ওই কবিরাজকে এত ভক্তি করতে পারে, তো দাজ্জালকে এরা আল্লাহ মানবে না? নিঃসন্দেহে মানবে। এজন্য সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। কবরের মাটি তাবিজে ভরে অনেকে গলায় ঝুলায় রাখে, এটাও শিরক। কবরের মাটি তাবিজে ভরা, তারপরে কোরআন মাজিদের বিভিন্ন অক্ষর তাবিজে ভরা, তারপরে বিভিন্ন বরকতের বিভিন্ন গাছগাছলা আছে এগুলা তাবিজে ভরে গলায়, কোমরে, মাজায়, হাতে ঝুলিয়ে রাখা, এগুলা সব শিরকের আওতায়। আল্লাহর নবী বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাত আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। আচ্ছা, আপনি যে তাবিজ নিয়ে ব্যবসায় বরকত লাভের জন্য দোকানে ঝুলিয়ে রাখলেন, তো যে তাবিজ বিক্রি করে ওর ব্যবসায় বরকত হয় না, আপনি কিভাবে ভাবলেন আপনার ব্যবসায় বরকত হবে? আমরা কয়েকদিন আগে ওই যে গিয়েছিলাম পাবনার মাহফিলে, গিয়ে আমরা গেলাম ওই যে লালন শাহর মাজারে। তো গিয়ে দেখি ওই একজন মহিলা আর একজন পুরুষ হিজরা টাইপের, ওরা ওই আংটি বিক্রি করতেছে। তো আমাদের ওই ড্রাইভার ভাই আর আমাদের এক ছোট ভাই গিয়ে জিজ্ঞাসা করতেছে ওই আংটির কি কি গুণাগুণ আছে। তো মারাত্মক মারাত্মক গুণাগুণ। আমি আরো অন্যান্য জায়গায় শুনেছি ওই আংটি মানুষ বরকত লাভের আশায় ব্যবহার করে, স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট রাখার জন্য ব্যবহার করে, ওই আংটি ব্যবসায় বরকতের জন্য ব্যবহার করে। তো আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আচ্ছা আংটি যদি ব্যবসায় বরকত দিতে পারে, তো যে আংটি বিক্রি করে ওর ব্যবসায় বরকত নেই কেন?
কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনার চিন্তা কি ভুল না? আপনার চিন্তা মারাত্মক ভুল। সুতরাং সন্তান প্রসব করে আপনি পীর সাহেবের কাছ থেকে তাবিজ নিয়ে আসলেন, ব্যবসায় বরকত না, তাবিজ নিয়ে চলে আসলেন। অথচ আল্লাহর নবী বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। সুতরাং এই মুহূর্তে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, হাতে কোমরে মাজায় গলায় বা বাড়িতে গাড়িতে দোকানে যেখানে আপনি তাবিজ ঝুলে রেখেছেন, এই মুহূর্তে আপনি শিরকের মধ্যে আছেন। যতক্ষণ পর্যন্ত তাবিজ না খুলবেন, এই অবস্থায় মৃত্যুবরণ করলে আপনি জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বলছেন এটা শিরক। সুতরাং তওবা করে ফিরে আসতে হবে এবং এই শিরকের বস্তু এই মুহূর্তে এখানে খুলে ফেলে দিতে হবে। অস্ত্র ধাতুর আংটি ব্যবহার করা, তারপরে বিভিন্ন বালা ব্যবহার করা, এগুলো সব শিরকের আওতায়। এই মুহূর্তে তওবা করে ফিরে আসতে হবে। এগুলো সব পরিচালনাগত শিরক, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করতে হবে। এরপরে আসেন খাজা বাবার ডেক স্থাপন করা। খাজা বাবার ডেক স্থাপন করা, যেহেতু সময়ের স্বল্পতা, আরো আরেকটা বিষয় আছে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি আপনাদের। খাজা বাবার ডেক স্থাপন করা, পীরের আকৃতি কল্পনা করে ধ্যান করা। ওই যে একজন পীর মারা গেছে না, ওই যে বিশাল দেহ, কি যেন নাম, দেওয়ানবাগী। এই দেওয়ানবাগীর বিভিন্ন যে মুরিদ আছে, এরা মসজিদের মধ্যে দেওয়ানবাগীর ছবি টানায় নামাজ পড়ে। এরা সব মুশরিক, এসব মসজিদে নামাজ পড়লে নামাজ হবে না। কথা কি মনে কথা বুঝতে পেরেছেন? সুতরাং পীর সাহেবের আকার আকৃতি অনুধাবন করে যদি আপনি তার কাছে দোয়া করেন, তাহলে এটা কি হবে? শিরিক হবে। তার ইবাদত করলে শিরিক হবে। যুবক ভাইয়েরা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন, পীরের নাজাত দাতা মনে করা এটাও শিরিক। পীরের জন্য ঘর সাজিয়ে রাখা এটাও শিরিক। পীরকে গাউসুল আজম মনে করা এটাও শিরিক। গাউসুল আজম মানে কি? সাহায্যকারী। গাউসুল আজম মানে কি? সাহায্যকারী। কিন্তু পীরকে কি মনে করে? পীরকে কি মনে করে? বলে না গাউসুল আজম, গাউসুল আজম বলে না, গাউসুল আজম মাইজ ভান্ডারি। কিন্তু গাউসুল আজম মাইজ ভান্ডারি নাকি আল্লাহ? গাউসুল আজম কে? কিন্তু আপনি যে বললেন পীর সাহেবকে, পীর সাহেবকে বললেন না আপনি গাউসুল আজম, তাহলে আপনি যে সাহায্যকারী পীর সাহেবকে বললেন, এটাকে শিরিক করলেন না? সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। এই ধরনের কোনো শব্দ সাব্যস্ত করা আল্লাহ সৃষ্টির সাথে যাবে না। এটা হলো আল্লাহর সাথে খাস। এটা কার সাথে খাস বলেন তো? আল্লাহ হলেন মান্নান, আল্লাহ হলেন গফুর। অনেকের নাম মান্নান, বলে এই মান্নান ভাই, মান্নান ভাই আমার কথাগুলো শুনেন। মান্নান আপনার ভাই? মান্নান আপনার ভাই? অনেকের নাম কাদের, বলে কাদের ভাই। অনেকের নাম আব্দুল কাদের, বলে কাদের ভাই। কাদের আপনার ভাই? এখানে একটা কথা বলে দিই, আমি কোনো দলের কথা বলতেছি না। আমাদের আগের, তার মানে বর্তমান যিনি ওই যে একজন দায়িত্বশীল ছিল, কোন দায়িত্বে ছিল? আব্দুল কাদের। তার নামকে বর্তমান আমাদের যুবক ভাইয়েরা ব্যঙ্গ করে কি বলে? তো আপনি কাকে বললেন এটা? কাকে বললেন? কাদেরকে? কাদেরকে? আল্লাহ। তো আপনি স্বপ্নের যে শব্দটা যুক্ত করলেন, এই শব্দটা আপনি কার সাথে যুক্ত করলেন? আপনি কি এটা বুঝেন? আপনি কি এটা বুঝে বলেন? আপনি তো হাসির ছলে বলে ফেললেন, কিন্তু আপনি শব্দটা মূলত কাকে বললেন? আব্দুল কাদের যদি আপনি বলেন তো কাদেরের বান্দা বললেন, কিন্তু আপনি আব্দুল শব্দটা বাদ দিয়ে আপনি আল্লাহর কোন এক সৃষ্টির একটা নাম যুক্ত করে তাকে ব্যঙ্গ করলেন, কিন্তু মূলত আপনি তাকে ব্যঙ্গ করলেন না, আল্লাহকে ব্যঙ্গ করলেন। যারা এইভাবে ব্যঙ্গ করবে আল্লাহর নামের সাথে তাদের তওবা করে ফিরে আসতে হবে। কথা বুঝেন নাই? সে যেই হোক না কেন, সে যার নামই হোক না কেন, যার নাম আল্লাহর নামের সাথে সম্পৃক্ত, ওই নামের সাথে আপনি যদি কোনো কটূক্তিমূলক শব্দ ব্যবহার করেন, তাহলে এটা শিরিক হবে। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং অবশ্যই আপনি এই কথাকে অন্যদিকে নেবেন না। এই কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি আল্লাহর নামকে ব্যঙ্গ করলেন, আল্লাহর নামকে ব্যঙ্গ করলে আপনাকে তওবা করতে হবে। আপনি ব্যক্তিকে নিয়ে করেন, সেটা আপনার ব্যক্তিগত হিসাব, ব্যক্তির সাথে আপনি কিয়ামতের মাঠে আপনার হিসাব হবে। কিন্তু আল্লাহর নামকে নিয়ে যখন করবেন, মূলত আপনার তাওহীদের জ্ঞান নাই, এজন্য আপনি আল্লাহর নামকে নিয়ে ব্যঙ্গ করলেন। কথা কি বুঝতে পেরেছেন? অনেকের নাম আব্দুর রহমান, বলে রহমান ভাই। রহমান আপনার ভাই? বলতে হবে আব্দুর রহমান ভাই। কথা কি বুঝতে পেরেছেন? এই বিষয়টা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সুতরাং গাউসুল আজম বা আল্লাহর নামের সাথে সাদৃশ্যপূর্ণ যে নাম আছে, অনেকের নাম রাব্বি। রাব্বি মানে আল্লাহ, তো ওই ব্যক্তি আপনার রব। রাব্বি মানে হে আমার রব, এ কথা বলা যাবে না। বলতে হবে গোলাম রাব্বি। অনেকের নাম গোলাম রসুল। কেউ কি রসুলের গোলাম হতে পারে? কথা বলেন, রসুলের গোলাম হতে পারে? সুতরাং গোলাম রসুল নাম রাখা যাবে না। নাম হতে হবে কি? গোলাম রব্বি, রবের গোলাম। কখনো রসুলের গোলাম হতে পারে না। অনেকেই গান গায় আমরা নবীজির গোলাম।
গান আছে না অনেকেই, অনেক মূর্খ শিল্পী টুপি পরে দাঁড়িয়ে রাখে, মাহফিলের স্টেজে থেকে বিভিন্ন জায়গায় আবেগ দেখায় যে আমরা রাসূলের গোলাম, আমরা রাসূলের গোলাম। রাসূলের গোলাম কে হতে পারে? গোলাম কার? গোলাম আল্লাহ। যদি কেউ বলে আমি রাসূলের গোলাম, আমি আব্দুল কাদের জিলানীর গোলাম, আমি শাহজালালের গোলাম, আমি শাহপরানের গোলাম, এটা শিরক হবে। কথা কি বুঝতে পেরেছেন? যুবক ভাইয়েরা ভালো করে তাওহীদের জ্ঞান ব্রেনে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। এরপরে আসেন পীরের বাড়ির দরজা, আস্তানা, খাদেম, গরু ছাগল ভেড়া এগুলাকে সম্মান করে অনেকেই। তার মানে সম্মান করে নুয়ে যায়। হিন্দুরা যেমন ওই গরুর পূজা করে না, আমাদের সমাজে কিছু ভাইরা আছে বাড়িতে লাউ হয়েছে, লাউটা নিয়ে যায় মাজারে। গত কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়ি এক মাহফিলে গেছি, তো মাহফিলে আমি বক্তব্য দিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া তো বেদাতীদের আস্থানা, আপনারা জানেন, মাজার পূজারীদের আস্থানা, তাহিরের জায়গা। তো বক্তব্য দিতে দিতে এক মুরব্বী পাশ থেকে কথা বলতে চাইছে, তো আমি একটু ভাবলাম যে উনি আবার কি না কি বলে। তো আমি তখন বললাম যে না, যদি কোনো কথা থাকে লিখিত প্রশ্ন করেন, সমস্যা নেই। তো উনি তারপরে রেগে মেগে বলতেছে, উনার একটা আক্ষেপ, পরে বুঝতে পারলাম যে ওনার একটা আক্ষেপ। উনি বলতেছে যে আমার স্ত্রী বাড়িতে যদি মাছ রান্না করে তো ওই ছোট মাছটা স্বামীর দেয় আর বড় মাছটা পীর সাহেবের দেয়। ওনার একটা কষ্ট। তারপরে গাছের লাউ হলে ওই লাউটা আগে পীর সাহেবের দেয়। মুরগিতে ডিম পারলে ডিমটা তার স্বামীকে দিবে মহব্বত করে, স্বামীকে দেয় না, পীর সাহেবের মানত করে। কি তার আক্ষেপ? যৌক্তিক আক্ষেপ কিনা? পৃথিবীতে আল্লাহর সাজদা দেওয়ার পরে যদি কোনো সাজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, সেটা কার দিতে হতো বলেন তো? স্ত্রী তার স্বামীকে দিতে হতো। কিন্তু স্ত্রী নজর মানত যা কিছু ভালো মন্দ সবকিছু কার জন্য? সব কার জন্য? হুজুরের জন্য। সব কার জন্য? পীর সাহেবের জন্য। সব কার জন্য? ওই ওলিয়া উলিয়ার জন্য। এজন্য উনি আক্ষেপ করতেছে। মনে রাখার চেষ্টা করবেন, বরকতের আশায় এই গাছের লাউ, ডিম, গরুর মাসুর, তারপরে ছাগলের বাচ্চা, তারপরে মুরগির ডিম, তারপরে বাড়ির তরকারি, ওই যে আপনি পীর সাহেবের আস্তানায় দিলেন, আরে ও জান্নাতে যাবে তার গ্যারান্টি কি? আপনি তাকে খাওয়ালেন কেন? কথা কি বুঝতে পেরেছেন? আপনার রবের চোখ দিয়েছে, আপনার রব নিয়ামত, এই চোখ দিয়ে আপনি পাপ করেন, তারপরেও কোনো গুণগারি না দিয়েও আপনার রব আপনার চোখকে ভালো রেখেছে। কি আপনার রব কি বলেছে যে তুমি গুণগারি দাও, তুমি চোখ দিয়ে পাপ করো? কি আপনার রব আপনার চোখ ভালো রাখে নাই? আপনার রব আপনার কান ভালো রাখে নাই? কানে তো হেডফোন লাগিয়ে যুবক ভাইয়েরা গান শুনেন। আপনার রব কি আপনার কানের শ্রবণ শক্তি বন্ধ করে দিয়েছে? দেয়নি। আপনার রব আপনাকে ভালোবাসে। রবের কাছে ক্ষমা চাইতে গেলে, ক্ষমা পাইতে গেলে কিছু দেওয়া লাগে না, কিন্তু আপনার ভণ্ড পীরের কাছে নজর মানত দেওয়া লাগে। বুঝেন না আপনি এগুলো? বুঝেন না আপনি? বোঝা তো দরকার ছিল আপনার। এজন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। এরপরে আসেন মাজারে বা পীরের বাড়িতে খালি পায়ে হাঁটা, এটাও শিরক। খালি পায়ে কেন হাঁটবেন? ওটা কি বরকতের জায়গা? চলবে না। তারপরে পীরের দেখা যাচ্ছে ওই কপালে টাকা স্পর্শ করা, সম্মান করা, পীর সাহেবের কপালে টাকা স্পর্শ করা। আবার অনেকে কি করে, ওই সন্ধ্যাকালীন দোকান যখন প্রথম কাস্টমার বউনি করে ওটা টাকা কপালে ছোঁয়ায়। তারপরে অনেকেই সকালে যেই মুহূর্তে দোকান খুলে, দোকানে প্রবেশ করার পরে যেটা প্রথমে বিক্রি হয়, প্রথম যে পণ্যটা বিক্রি হয় ওই টাকাটা নিয়ে কপালে ছোঁয়ায়। কি আছে কি না আমি ভুল বলেছি? শিরিক হবে, শিরিক হবে, শিরিক হবে। প্রথমে বাকি দিতে চায় না, হবে প্রথমে যদি বাকি দিই সারাদিন বাকি চলে যাবে, এটাও শিরিক হবে। অনেক মুসলমান দোকানদার আছে সন্ধ্যা হয়ে গেলে সুই বিক্রয় করে না, লোহার কোনো জিনিস বিক্রয় করে না, বা বিভিন্ন সমাজে আরো কিছু কুসংস্কার আছে, যদি আপনি এগুলা করেন শিরিক হয়ে যাবে। কথা ভালো করে মনে রাখবেন। সুতরাং কপালে টাকা স্পর্শ করা এটা শিরিক। তারপরে দেখা যাচ্ছে সমাজে প্রচলিত ওই কপালে হাত দিয়ে সালাম প্রদান করা, এটাও প্রচলিত ইবাদতগত শিরকের আওতায়। সুতরাং এগুলা থেকে আমাদের সতর্ক থাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? জীবিত পীরকে ওসিলা মনে করা এটাও শিরক। জীবিত পীরের কাছে ওসিলা তালাশ করে অনেকেই। ওসিলা কি বুঝেন? তার মানে পীর সাহেবকে ওসিলা করে আল্লাহকে পাওয়া। আল্লাহর নবী যখন বেঁচে ছিল তখন কোন সাহাবায়ে কেরাম কি আল্লাহর নবীকে ওসিলা মেনে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছিল? তাহলে আপনি যে পীর সাহেবকে ওসিলা মেনে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতেছেন, আপনি কি শিরিক করলেন না? আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনি কি শিরিক করলেন না? নিঃসন্দেহে আপনি শিরিক করলেন। সুতরাং তওবা করে ফিরে আসতে হবে। ছবি মূর্তির সম্মান প্রদর্শন করা, প্রাণীর ছবি, তারপরে মৃত ব্যক্তির ভাস্কর্য স্থাপন করা, এটাও শিরিক। অনেকে মূর্তি আর ভাস্কর্যকে আলাদা করে বিভিন্ন জায়গায় মূর্তিগুলাকে রেখে দিয়েছে। দেখেন নাই এদেশের মানুষের তাওহীদের জ্ঞান নাই, সেই জন্য শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙেছে, কিন্তু বিভিন্ন অন্যান্য ব্যক্তির মূর্তি আছে সেগুলো ভাঙে নাই। রাগ হলো শেখ মুজিবুর রহমানের উপরে, কিন্তু তাওহীদের জ্ঞান না থাকার কারণে অন্যান্য মূর্তি ভাঙে নাই। কথা বুঝেছেন? যদি তাওহীদের জ্ঞান থাকতো শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি ভাঙার পাশাপাশি যত
ওই 71 সালে যুদ্ধের সময় যারা যুদ্ধ করেছিল তাদের যত মূর্তি আছে, বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রাণীর মূর্তি আছে, বিভিন্ন মোড়ে বিভিন্ন রাস্তায় দেখবেন রাইফেল নিয়ে দাঁড়িয়ে আছে, বা বিভিন্ন প্রতিকৃতি ভাস্কর্য বানিয়ে তারা রাস্তার মোড়ে মোড়ে রেখে দিয়েছে। কোন মুসলমান দেশে মুসলমান নাগরিক হয়ে মুসলমান শাসক হয়ে যদি সে আল্লাহকে মানে, তাহলে ভাস্কর্যের নাম করে এই যে মূর্তিগুলো স্থাপন করা হচ্ছে এগুলো সবই শিরক। এই শিরক থেকে মুসলমানদের বিরত থাকতে হবে। কথা বুঝেন নাই? শেখ মুজিবুর রহমানের মূর্তি যেমন ভেঙেছেন, তাওহীদের জ্ঞান অর্জন করে বাংলাদেশের মাটিতে রাস্তায় রাস্তায় আনাচে কানাচে যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে, সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটাই হলো তাওহীদের শিক্ষা। কথা কি বুঝতে পেরেছেন যুবক ভাই? এই দাওয়াত আমি আপনাকে আজকে দিয়ে যাচ্ছি, এই দাওয়াত আমি আপনাকে আজকে দিয়ে যাচ্ছি। পৃথিবীর কোন ভাস্কর্যকে মূর্তি না বলে আপনি থাকতে পারবেন না। যার চেহারার অবয়ব আছে আর ওই অবয়বকৃত ব্যক্তি বা পশু প্রাণীর যার রূহ আছে, আর আপনি যদি ওই মূর্তিকে ভাস্কর্য বলে চালায় দেন, কিয়ামতের মাঠে আপনার জবাব দেওয়া লাগবে। তো আপনি ওটাকে ভাস্কর্য বললেন, তো হিন্দুদের কি অপরাধ? হিন্দুরাও তো ওটাকে ভাস্কর্য বলে। কত বুঝেন নাই? হিন্দুদের কি অপরাধ? হিন্দুরা ওটাকে ভাস্কর্য বলে না। সুতরাং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যুবক ভাই, তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছি আপনাকে। শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি যেমন ভেঙেছেন, এদেশের মাটিতে রাস্তায় আনাচে কানাচে রাস্তার মোড়ে মোড়ে যত মূর্তি আছে, ছবি মূর্তি আছে, সব ছবি মূর্তিকে স্তম্ভগুলা যেগুলা আকার আকৃতি আছে, অর্থাৎ যার রূহ আছে, এমন কোন কিছুর আকার আকৃতি আছে, এগুলো সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। যেদিন মক্কা বিজয় করেছিলেন আল্লাহর নবী, সেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, ছাড়বে না কোনো উঁচু কবর, সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যে নির্দেশ দিয়েছিলেন, আপনি যদি মুসলমান ঘরের সন্তান হন আর আপনি যদি তাওহীদে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি এদেশের মাটিতে রাস্তাঘাটে আনাচে কানাচে অমুক বিভিন্ন বড় বড় কোম্পানি, বড় বড় বিভিন্ন দেখা যাচ্ছে সরকারি অফিস আদালতের সামনে যত ভাস্কর্য আছে, সব ভাস্কর্য ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এটাই হলো তাওহীদের শিক্ষা, এটাই হলো আল্লাহর নবীর শিক্ষা। এটা কখনো তার মানে কঠোরপন্থী না, বরং এটা হলো তাওহীদের দাওয়াত, এটা হলো তাওহীদের শিক্ষা, এটা হলো আল্লাহর নবীর শিক্ষা। এটা হলো যেদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করেছিলেন সেদিনের ঘোষণা। সুতরাং এই ঘোষণা আমি আজকে দিচ্ছি। যুবক ভাই, আপনাকে দাওয়াত দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন মূর্তি ভেঙেছিলেন, তাওহীদের পক্ষে দাঁড়িয়েছিলেন। যুবক ভাই, মুসা আলাইহিস সালাম যেমন তাওহীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, ফিরাউনের আমলে তৎকালীন মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে আবু জাহাল, আবু লাহাবের বানানো মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন। আপনাকেও আজকে রাষ্ট্রের বানানো যত ছবি মূর্তি আছে, যত ভাস্কর্য আছে, এগুলা শিরক বলে বিবেচনা করে এগুলার বিরুদ্ধে দাঁড়িয়ে তাওহীদের দাওয়াত দিতে হবে। আর বলতে হবে যত ভাস্কর্য আছে, যত ছবি মূর্তি আছে, সব মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তাহলে আপনি শিরক বুঝেছেন এবং তাওহীদ গ্রহণ করেছেন, শিরক থেকে বিরত থেকেছেন। এটা হলো তাওহীদের দাওয়াত। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝেন না মনে হয়। কথা বিবেক দিয়ে বুঝতে হবে। কেন? আমরা একদিন মৃত্যুবরণ করবই। মৃত্যুর পরে আপনি যে ওই ছবি মূর্তির পূজা করলেন, এগুলা রূহ দিতে হবে। সন্তান বাড়িতে পুতুল নিয়ে খেলা করবে, এটাও চলবে না। আপনার বাড়িতে ছবি মূর্তি ঝোলানো থাকবে। 20 বছর আগে বাবা মারা গিয়েছে, বাবার ছবি ঝুলিয়ে রেখেছেন, এটাও শিরক হবে। ওই ঘরে কোনো ফেরেশতা প্রবেশ করবে না। 30 বছর 50 বছর আগে আপনার নেতা মারা গিয়েছে, আপনি সুন্দর করে একটা দেখা যাচ্ছে আপনার নির্বাচনী এলাকা তৈরি করে সেখানে সুন্দর করে আপনার নেতা নেত্রীর ছবি ঝুলিয়ে রাখলেন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহর নবী বলছেন, যদি মুসলমান হয়ে থাকেন, তাওহীদে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আমার কথায় কষ্ট না পেয়ে ছবি মূর্তির পূজা করা বন্ধ করতে হবে। কথা কি বুঝেছেন? কথা কিন্তু আমার না, কথা আল্লাহর নবীর। যদি আপনার কষ্ট হয় আমার উপরে না, আল্লাহর নবীর উপরে কষ্ট হবে। কথা কি আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আপনার বাড়িতে মগের মধ্যে আপনি ছবি রেখেছেন, আপনার বাড়িতে অ্যালবামের মধ্যে সুন্দর করে সাজিয়ে শোকেসের মধ্যে ছবি রেখে দিয়েছেন, বাবার ছবি, ফ্যামিলির অ্যালবাম সুন্দর করে ঝুলিয়ে রেখেছেন, ওই ঘরে ফেরেশতা প্রবেশ করবে না, ওই ঘরে নামাজ পড়লে নামাজ কবুলযোগ্য হবে না। কথা কিন্তু ক্লিয়ার। যে ঘরে বসে থাকবেন ওই ঘরে ফেরেশতা ঢুকবে না, যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে প্রবেশ করবেন না, প্রবেশ করা থেকে বিরত থাকবেন। দুনিয়া পূজারি কম হন। দুনিয়ার পূজা করতে করতে, নেতা নেত্রীর পূজা করতে করতে তাওহীদ ভুলণ্ঠিত করে ফেলেছেন, শিরকের পথে ধাবিত হয়েছেন। এজন্য প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করেন। অনেক মাদ্রাসাগুলোতে আছে সরকারি বেতন নেওয়ার জন্য তারা ওই বিভিন্ন নেতা নেত্রীর ছবি
প্রিন্সিপালের রুমের মধ্যে প্রিন্সিপালের মাথার উপরে ঝুলায় রাখে, এ কথা বলতে পারে না হুজুর যে আমি তাওহীদে বিশ্বাসী, আমি চাকরি করব না, তারপরে আমার রুমের মধ্যে এই ছবি মূর্তি ঝুলবে না। প্রতিবাদ করে দেখেন থাকে কিনা। 500 টাকার গোলাম ও কি করে, ছবি মূর্তি মাথার উপরে ঝুলায় রাখে বেতন খাওয়ার জন্য। আবার বক্তব্য দিলে দাওয়াত দেয় না। আপনার দাওয়াতের আমি 5 পয়সা মূল্য দেই না, দাওয়াত দিয়েন না, আপনার দাওয়াতের দরকার নাই, কিন্তু আপনাকে পরিবর্তন হতে হবে। কেন মৌলভী সাহেব হয়ে, হুজুর হয়ে কেন আপনি শিরিক করেন? কেন আপনি শিরিক করেন? আপনি তো শিরকের বিরুদ্ধে বলা দরকার ছিল। 5টা 10টা 50টা জায়গা থেকে যদি প্রতিবাদ হয়, এরা যদি গোলামি না করত, এই আলিয়া মাদ্রাসার মুফতি সাহেবরা, প্রিন্সিপাল সাহেবরা, এরা যদি গোলামি বাদ দিত, তাহলে এগুলা সব এতদিন উঠে যেত। এরা যদি প্রতিবাদ করা শিখতো, কিন্তু এরা গোলামি করে বেতন খাওয়ার জন্য। তাওহীদের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, শুধুমাত্র বলে এগুলা বললে চাকরি থাকবে না। তো আপনি চাকরি বাদ দিয়ে দেন, ওই চাকরি ছাড়া আপনার খাওয়া হবে না। সুতরাং এগুলা বললেও আবার অনেকে যুক্তি দাঁড় করায়। আপনার যুক্তি আমার কাছে চলবে না, কেন আমি ইসলাম মানি। কথা কি বুঝতে পেরেছেন? আপনার যুক্তি আপনার পকেটের মধ্যে রেখে দেন। যে কথা বলতে যাচ্ছিলাম, এরপরে আসেন জ্যোতির্বিদ্যা সংক্রান্ত। জ্যোতির্বিদ্যা বুঝেন? জ্যোতির্বিদ্যা বুঝেন? হাত চালান দেওয়া, তারপরে দেখা যাচ্ছে ওই বিভিন্ন রাশিফল গণনা করা, রাশিফলের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করা, এগুলো সব শিরিক। এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসেন ইবাদতগত শিরিক, আল্লাহর নামের সাথে এককভাবে রাসূলের নাম যুক্ত করা। ওই যে বলেছিলাম যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, এটা যুক্ত করলে শিরিক হবে। কবরমুখী হয়ে সালাত আদায় করা, কিছুক্ষণ পূর্বে কিন্তু বলেছি মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক, খানকা কেন্দ্রিক যতগুলো মসজিদ আছে, অনেক মসজিদের মধ্যে কবর আছে, ওই মসজিদে নামাজ হবে না। অনেক মসজিদের চারপাশ দিয়ে কবর আছে, আলাদা কোনো প্রাচীর নাই, ওই মসজিদে নামাজ হবে না। মসজিদের মধ্যে কবর, কবিরের কবর, ব্যক্তির কবর, বিভিন্ন পীর সাহেবের দরবারে থাকে, এগুলোতে নামাজ পড়া থেকে বিরত থাকতে হবে। দ্রুত দোয়া কবুলের আশায় পীর সাহেবের কবরের মুখী হয়ে দোয়া করা, এটাও শিরিক, এটা চলবে না। ওলিয়া উলিয়ার নিকট কিছু কামনা করা, এটাও শিরিক, চলবে না। কবরের চারপাশে তাওয়াফ করা, কাবা শরীফের চারপাশে যেমন তাওয়াফ করে, অনেকেই কবরের চারপাশে ঘুরে আর তাওয়াফ করে, এটাও শিরিক, চলবে না। কবর, মাজার, খানকা, দরবারে মানত করা চলবে না। অবৈধ মানত, আল্লাহর সাথে চুক্তি করে, আল্লাহ তুমি যদি আমাকে এটা দাও, আমি অমুক পীরের দরবারে গরু দিব, ছাগল দিব, বা নজর মানত করব, এটা স্পষ্ট শিরিক। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। গায়রুল্লাহর নামে পশু জবাহ করা, অর্থাৎ গায়রুল্লাহর নামে যদি আপনি পশু জবাহ করেন, আল্লাহর নাম ব্যতীত কোনো পীর সাহেবের নামে, ওলিয়া উলিয়ার নামে, কোনো ব্যক্তির নামে, বা কোনো আল্লাহর সৃষ্টিকুলের নামে আপনি যদি কোনো পশু জবাহ করেন, সেটাও শিরকে আকবার হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর উপরে ভরসা করা, আস্থা রাখা, অনেকে বলেন আমি তোমার উপরে ভরসা করলাম, এটা শিরিক হবে। ভরসা করতে হবে একমাত্র আল্লাহর উপরে। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করা, এটা শিরিক হবে। অনেকে মাথার কসম খায়, কোরআনের কসম খায়, হাতের কসম খায়, মায়ের কসম খায়, এগুলো সব শিরিক। কথা কি বুঝতে পেরেছেন? আগুনের কসম খায়, মায়ের কসম খায়, বাবার কসম খায়, স্ত্রীর কসম খায়, সন্তানের কসম খায়, কোরআন মাজিদের কসম খায়, এগুলো চলবে না। একমাত্র আল্লাহর কসম করতে হবে। আল্লাহে আল্লাহর কসম বলে কসম কাটতে হবে। তারপরে আল্লাহ নবী বলেছেন যারা বেশি বেশি কসম কাটে এরা বেশি বেশি মিথ্যুক। কথা কি বুঝতে পেরেছেন? কসম কম কাটার চেষ্টা করবেন, গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মধ্যে কসম কাটতে পারেন। অধিক কসম যারা করে তারা বেশি মিথ্যা কথা বলে, এই জন্য এদের থেকে বিরত থাকতে হবে। আল্লাহর ব্যতীত অন্য কারোর উপরে ভরসা করা, এটা শিরিক। শিক্ষক, মুরব্বী, নেতার উদ্দেশ্যে বিনয় আনুগত্য প্রকাশ করা, তার মানে শিক্ষক রুমে প্রবেশ করলো, সব ছাত্ররা দাঁড়িয়ে গেল, এটা শিরিক হবে। শিক্ষক দাঁড়িয়ে শিক্ষক সালাম দিবে, আর যত স্টুডেন্ট আছে তারা ওয়ালাইকুম আসসালাম বলবে। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু শিক্ষক প্রবেশ করলো, সবাই দাঁড়িয়ে গিয়ে সালাম দিল, এটা শিরিক হবে। এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারোর গায়েবী ক্ষমতায় বিশ্বাস করা, সমাধি, স্মৃতিসৌধ, শিখাস্ত্রন্তন, শিক্ষা অনির্বাণ বা মঙ্গল প্রদীপ গ্রহণ করা, এগুলো সবই শিরকের আওতায়। এগুলো থেকে বিরত থাকতে হবে। একটানে বলে দিলাম, কথা কি মনে থাকবে ইনশাআল্লাহ? এগুলো সব শিরকের আওতায়, এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে আসেন অভ্যাসগত শিরিক। সেটা হলো পায়ে সাজদা করা, কদমবসি করা। নতুন বিয়ে করে বর বউ যখন বাড়ির বাইরে যায়, তখন কি করে? শ্বশুরশুলি পায়ে হাত দিয়ে সালাম করে, পীর সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করে। দেখেছেন না আপনারা? দেখেছেন না? এগুলো সব শিরিক। তো আমার একটু প্রশ্ন আছে এখানে, আচ্ছা সালাম দিলে উত্তর কিভাবে দিতে হয়? আমি যদি আপনাকে বলি আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে একটু বাড়ায় দোয়া করতে হয়। আচ্ছা আপনি যে পায়ে হাত দিয়ে আরেকজনের সালাম দিলেন, ও তো উত্তর দিবে, তো ওই উত্তরটা কিভাবে বাড়িয়ে ফেরত দিবে? আপনি একটু আমাকে বুঝান। হ্যাঁ, আপনি তো পায়ে হাত দিয়ে সালাম দিলেন, তো আপনার শ্বশুর শাশুড়ি ওই সালামটা ফেরত দিবে কিভাবে? এইভাবে কপালে হাত স্পর্শ করে সালাম দেওয়া যাবে না, মনে থাকবে ইনশাআল্লাহ। পায়ে হাত দিয়ে সালাম দেওয়া যাবে না।
দুই হাত দিয়ে হাত দেন, এভাবে দুই হাতে মুসাফা করে না, এটা চলবে না। মুরব্বির এক হাত আর আমার এক হাত, দুইজনের দুই হাতে মুসাফা করতে হবে। কিন্তু যদি আমি দুই হাত দিই, মুরব্বি দুই হাত দেয়, কয় হাত হবে? চার হাত হবে। চার হাতে মুসাফা না, মুসাফা হবে দুই হাতে। এটা হলো সালামের সুন্নাহ পদ্ধতি, মনে থাকবে ইনশাআল্লাহ। সালাম দিয়ে হাত বুকে স্পর্শ করলে শিরিক হবে। সালাম দিয়ে হাত আপনিও ছেড়ে দিবেন, তিনিও ছেড়ে দিবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। এখন আসুন, রোগ নিরাময়ের উদ্দেশ্যে ধাতব দ্রব্য, ওই যে আংটির কথা বলেছিলাম না, এটা ব্যবহার করলে শিরিক হবে। তারপরে কোনো কিছুকে শুভ ও অশুভর কারণ মনে করা, এটাও শিরিক। শুভ অশুভর কারণ মনে করে না, রাস্তা দিয়ে যাচ্ছেন বাইক চালিয়ে, হঠাৎ করে একটা বিড়াল দৌড়ে দিল। আমি একদিন এটা শিকার হয়েছি সাতক্ষীরাতে, আমার দেশের বাড়ি। তো আমার এক মামা মারা গিয়েছে, আমরা বাড়ির সবাই একসাথে একটা লেগুনাই করে যাচ্ছি অনেক আগে। তো ওই হঠাৎ করে সামনে দিয়ে একটা বিড়াল গেল। তো যাওয়ার সাথে সাথে ড্রাইভার ওই গাড়িটা ব্রেক করে ওখানে দাঁড়াই গেছে। বিষয়টা বুঝতে পারলাম না, আমরা ভাবলাম যে মানে কোনো সমস্যা। তো আমার মামা আর একজন জিজ্ঞাসা করতেছে ড্রাইভারের কাছে, দাঁড়ায় গেলেন কেন? তো বলতেছে বিড়াল যে গেল, আর একটা গাড়ি পাশ কাটায় যাক, তারপরে যাবো, না হলে সামনে গেলে অ্যাক্সিডেন্ট হবে। কে প্রচলিত আছে না, দেখবেন গাড়ির নিচে জুতা ঝোলানো থাকে, দেখেছেন কোনো সময়? আচ্ছা, কেন জুতা ঝোলানো থাকে কোনোদিন গবেষণা করেছেন? যাতে করে অ্যাক্সিডেন্ট না হয়। আচ্ছা, অনেকে পীর সাহেবের কবরের পাশ দিয়ে যাওয়ার সময় গাড়ি থামায় অনেক বাসের হেল্পারকে ড্রাইভার বলে 5 টাকা ওখানে দিয়ে আসো। তো জিজ্ঞাসা করলে বলে যদি না দেয় তো সামনে গিয়ে অ্যাক্সিডেন্ট হবে। পীর সাহেবের এজন্য সন্তুষ্ট করলাম। তো পীর সাহেবের যে সন্তুষ্ট করলেন, পীর সাহেবের টাকা না দিলে যে পীর আপনাকে অ্যাক্সিডেন্ট করায়, ওই পীর কতটা দয়াবান। আমার কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এগুলা ইবাদতগত শিরিক, এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসেন, লোক দেখানো ইবাদত করা শিরিক। ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর কেউ পাশে না থাকলে 2 রাকাত নামাজ 30 সেকেন্ড। ফরজ সালাত, তারাবি, সুন্নাত নামাজ। ফরজ নামাজ কোনটা বলেন তো? ঈশান নামাজ। ঈশান নামাজে মসজিদে 50 জন মুসল্লি, আর তারাবির নামাজে মসজিদের বাহিরেও কাতারে জায়গা ধরে না। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য লোক দেখানোর জন্য কুরবানি, লোক দেখানোর জন্য দান, লোক দেখানোর জন্য হজ উমরা, লোক দেখানোর জন্য নামাজ, এগুলো সব রিয়া। আর রিয়া করা মানে শিরিক করা। এজন্য এটা থেকে বিরত থাকতে হবে। কারোর ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সমতুল্য মনে করা, তার মানে কোনো ব্যক্তির ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সমতুল্য মনে করা, এটা শিরিক হবে। এটা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে কসম করা, যেটা বললাম একটু আগে, কোনো ব্যক্তির নামে কসম করা, কোনো সৃষ্টির নামে কসম করা যাবে না, শিরিক হবে। তারপরে জামানা বা যুগকে গালি দেওয়া শিরিক হবে। অনেকেই বলে যে জামানার বা যুগের গালি দেয়, যে এই যুগের পুলা তো এই জন্য এই অপরাধে জড়ায়, বলে না এটা। এজন্য যুগকে গালি দিবেন না, জামানাকে গালি দিবেন না। মানুষ ভুল করে, যুগ জামানার কোনো দোষ নাই, এটা মনে রাখার চেষ্টা করবেন। ওসিলা গ্রহণ করা থেকে বিরত থাকবেন। তারপরে শিরকের গন্ধযুক্ত উপাধি নাম, যেটা একটু কিছুক্ষণ আগে বলেছিলাম, কয়েকটা নামের কথা বলেছিলাম না, আরো কয়েকটা নাম বলে। গোলাম মুস্তফা, অনেকে বলে মুস্তফার গোলাম, এটা চলবে না, এটা শিরিক। তারপরে অনেকে বলে আব্দুল নবী, তার মানে কি নবীর বান্দা। অনেকের নাম আছে না আব্দুল নবী, নূর নবী নাম আছে না অনেকের। এগুলা নাম থেকে বিরত থাকতে হবে, এগুলা নাম বললে শিরিক হয়ে যেতে পারে, এজন্য শিরিকের গন্ধযুক্ত নাম এগুলা। তারপরে আব্দুর রসুল, গোলাম মহিউদ্দিন, অনেকের নাম আছে, এগুলা শিরকের শিরিক যুক্ত নাম। তারপরে গোলাম রসুল, গোলাম সাকালায়েন, এরকম ইত্যাদি রাসূলের নামে নামকরণ করা হয়, যেগুলো হলো শিরকের সাথে সম্পৃক্ত, এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসেন, শিরক সম্পর্কে সর্বদা মনে রাখার ব্যাপারে আমাদের যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, সেটা হলো যখন আমরা শিরিক আমাদের করতে কেউ বাধ্য করবে, তখন আমাদের কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে। কি কি ফর্মুলা? 1 নম্বর, জীবন বিপন্ন হলেও শিরিক করা যাবে না। কিন্তু আপনি যদি চাকরি ঠেকানোর জন্য শিরিক করেন, কি যদি আপনাকে আগুনে নিক্ষেপ করে, আপনি কি শিরিক করবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কেন? কেন করা হয়েছিল জানেন? কেন করা হয়েছিল? মূর্তি পূজা করে নাই তাই। কি সহজ বাংলা ভাষা বলতে পারেন না? কেন করা হয়েছিল? মূর্তি পূজা করে নাই তাই। তো আপনি তো মূর্তি পূজা করেন চাকরি বাঁচানোর জন্য। তাহলে উলামায়ে কেরাম আপনাকে পরামর্শ দিচ্ছে, জীবন চলে গেলেও, জীবন বিপন্ন হয়ে গেলেও শিরিক করা যাবে না। এটা হলো তাওহীদের প্রথম শিক্ষা। 2 নম্বর, শিরকের পাপের কোনো ক্ষমা নাই। যদি আপনি শিরিক করে মারা যান তাহলে চিরস্থায়ী জাহান্নামী, কোনো ক্ষমা নাই।
3 নম্বর, শিরকের পরিণতি হলো ধ্বংস, দুনিয়াতে ধ্বংস আর আখিরাতে তো জান্নাত পাওয়া যাবে না, ধ্বংস। তারপরে 4 নম্বর, শিরিক সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। আপনি শিরিক করবেন, নামাজ পড়বেন, নামাজ কাজে আসবে না। শিরিক করবেন, রোজা থাকবেন, রোজা কাজে আসবে না। শিরিক করবেন, মৌলবী ভাব ধরবেন, ওই মৌলবী ভাব কাজে আসবে না। শিরিক করবেন, হজও করে আসবেন, কোনো কাজে আসবে না। তার মানে শিরিক আপনার সমস্ত নেক আমলকে ধ্বংস করে দিবে। এরপরে আসেন মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী, এরা কখনো জান্নাতে যাবে না। যারা মুশরিক এরা চিরস্থায়ী জাহান্নামী, এরা কখনো জান্নাতে যাবে না। তারপরে মুশরিকদের জন্য ক্ষমা করা নিষেধ, মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। একজন শিরিক করতে করতে মারা গিয়েছে, এখন আপনার খুব মন চাচ্ছে আমি তার জন্য ক্ষমা চাই, আপনি ক্ষমাও চাইতে পারবেন, আল্লাহ রাসূল নিষেধ করেছে। আল্লাহর নবীর কাছে একজন বেদুইন এসে বলতেছে, আল্লাহ রাসূল আমার পিতা তো মুশরিক অবস্থায় মারা গিয়েছে, আল্লাহ রাসূল আমার পিতা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর নবী বলছেন তোমার পিতা জাহান্নামী। তখন বেচারা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। আল্লাহর নবী তাকে ডাক দিলেন, ডেকে বলতেছেন আমার পিতা আর তোমার পিতা একই জায়গায়। কি বুঝলেন? কি বুঝলেন আপনি? বিস্তারিত ভেঙে বলতে হবে। সহিহ মুসলিমের হাদিস, জানাজা অধ্যায়ের মধ্যে আসছে, সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন আমার পিতা আর তোমার পিতা একই জায়গায়। তো আপনি কি মুশরিকদের জন্য তাহলে দোয়া করতে পারবো? আল্লাহর নবী দোয়া করতে পেরেছেন? আল্লাহর নবীর চাচা মনে নেই, যিনি আল্লাহর নবীকে সবথেকে বেশি সাহায্য করেছে, তিনি আল্লাহর নবীর সাহায্য করার জন্য তার সবথেকে জাহান্নামের কম শাস্তি কি দেওয়া হবে? আগুনের জুতা পরানো হবে। তবুও কি আল্লাহর নবী তার জন্য সুপারিশ করতে পারবে? তো আপনি আমিও তার জন্য দোয়া করতে পারবো না। এরপরে আসেন, শিরিক মিশ্রিত ঈমান কখনো ঈমান হিসেবে গ্রহণযোগ্য হবে না। তার মানে যে ঈমানের সাথে শিরিক মিশ্রিত ওইটাকে কখনো ঈমান বলা যাবে না। আপনি কি আল্লাহকে দেখেছেন? না দেখে কিন্তু বিশ্বাস করেন। আপনি কি নবীকে দেখেছেন? দেখেন না, বিশ্বাস করেন। নবীর উপরে রিসালাত এসেছে, দেখেছেন? দেখেন না, বিশ্বাস করেন। কিয়ামত দেখেছেন? দেখেন না, বিশ্বাস করেন। ফেরেশতা দেখেছেন? দেখেন না, বিশ্বাস করেন। আমলনামা দেখেছেন? দেখেন নাই, কিন্তু বিশ্বাস করেন। কিয়ামত দিবস দেখেছেন? দেখেন নাই, কিন্তু বিশ্বাস করেন। জান্নাত দেখেছেন? দেখেন নাই, কিন্তু বিশ্বাস করেন। জাহান্নাম দেখেছেন? দেখেন নাই, কিন্তু বিশ্বাস করেন। পুলসিরাত দেখেছেন? দেখেন নাই, কিন্তু বিশ্বাস। এটা হলো ঈমান। কিন্তু এর মধ্যে যখন শিরিক ঢুকিয়ে ফেলবেন তখন এই ঈমান সব নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তখন আপনার সালাত কবুলযোগ্য হবে না, সিয়াম কবুলযোগ্য হবে না, হজ কবুলযোগ্য হবে না, দান সাদাকা কবুলযোগ্য হবে না, যাকাত কবুলযোগ্য হবে না, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। সুতরাং তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যারা শিরিকের সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে তওবা করে ফিরে আসতে হবে। কেন? শিরিক হলো পৃথিবীর সবচেয়ে বড় পাপ। শিরিক করার মাধ্যমে আল্লাহর সাথে জুলুম করা হয়। যুবক ভাইয়েরা, আজকে আপনাকে দাওয়াত দিয়ে গেলাম, তাওহীদের দাওয়াত। এই তাওহীদের দাওয়াত যদি আপনি গ্রহণ করতে পারেন তাহলে আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে যাবতীয় পাপাচার থেকে আপনি বিরত থাকবেন। কেন? যদি আপনি আল্লাহকে না চিনেন, আল্লাহকে না জানেন, তাহলে পাপাচার থেকে বিরত থাকতে পারবেন না। এই জন্য আপনাকে আজকে আল্লাহকে চিনালাম। আল্লাহ হলেন রহমান, পরম করুণাময়। আল্লাহ হলেন রহিম, অসীম দয়ালু। আল্লাহর কাছে চাইলেই পাওয়া যায়। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে হয়। পৃথিবীর মানুষ, মা বোনেরা যারা বক্তব্য শুনতেছেন, মনে রাখার চেষ্টা করবেন, আপনার পরম বন্ধু হবে আপনার রব। যে ব্যক্তির বন্ধু তার রব আল্লাহ, ওই ব্যক্তিরই সফল। আর যে ব্যক্তির বন্ধু হলো শয়তান, ওই ব্যক্তি হলো ব্যর্থ। সুতরাং আল্লাহর সাথে বন্ধুত্ব করে সফলতা অর্জন করার চেষ্টা করুন। সফলতা হলো জান্নাত। আর শয়তানের সাথে বন্ধুত্ব করে জাহান্নাম নেওয়ার চেষ্টা করিয়েন না। শয়তানের সাথে বন্ধুত্ব করলে আপনি কিন্তু অপরাধী হয়ে যাবেন। আপনাকে শয়তান অপরাধী বানাতেই চায়। সুতরাং আসুন আমরা তওবা করে ফিরে আসি। যুবক ভাই, অপরাধ করা থেকে বিরত থাকতে হবে। আর যুবক ভাইয়ের পিতা যারা আছেন, আপনার সন্তানকে তাওহীদের শিক্ষা দেন, সুন্নতের শিক্ষা দেন। আপনার সন্তানকে সাথে নিয়ে খেলা দেখেন, আপনার সন্তানকে সাথে নিয়ে সিনেমা দেখেন, আপনার সন্তানকে সাথে নিয়ে গান শোনেন, আপনার সন্তানকে সাথে নিয়ে সিগারেট খান, আপনার সন্তানকে সাথে নিয়ে আপনি দাড়ি কাটেন, কিন্তু আপনার সন্তানকে সাথে নিয়ে কেন সিরাত রাসূল চর্চা করেন না? কেন করেন না? আল্লাহর নবীকে চিনেন না কেন? আপনার সন্তান ভালোবাসে খেলোয়াড়কে, আপনার সন্তান ভালোবাসে গায়ক গায়িকাকে। যুবক ভাই, গায়ক গায়িকাকে, নায়ক নায়িকাকে না, খেলোয়াড়কে না। পৃথিবীতে দুনিয়াতে পিতামাতা সন্তান সন্তানাদি যা কিছু আছে সবকিছু যাতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। তাহলে কবরে যখন আপনাকে প্রশ্ন করা হবে মা নাবিয়ুকা, তোমার নবীকে, তখন আপনি নবীকে চিনতে পারবেন। তাছাড়া আপনি বলবেন হা হা লা আদরি, আমার নবীকে তো আমি চিনি না। যুবক ভাই, আল্লাহ এবং আল্লাহর নবী যে কিতাব পাঠিয়েছেন, ওহিয়ে মাতলুক ওহিয়ে গায়রে মাতলুক। কোরআন মাজিদের একক ব্যাখ্যা হলো হাদিস। এই ব্যাখ্যা এবং কোরআন মাজিদের বিধান, ইসলামের বিধান যদি আপনি মেনে চলতে পারেন দুনিয়াতে, তাহলে আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে মা দিনুকা, তুমি কোন দিনের উপরে ছিলে, তখন আপনি বলতে পারবেন যে আমার দিন ইসলাম। কিন্তু যদি যুবক ভাই আপনি আল্লাহকে না মেনে, আল্লাহর নবীকে না জেনে না বুঝে, আপনি যদি ইসলাম ধর্মকে না মেনে না জেনে না বুঝে দুনিয়া থেকে বিদায় নেন, তখন আপনি বলবেন হা হা লা আদরি, আমি আল্লাহকে চিনি না, আমি নবীকে চিনি না, আমার দিন ইসলাম সম্পর্কে জ্ঞান নাই। তখন আল্লাহর নবী বলছেন কবর দুই দিক থেকে আল্লাহ চাপ দিতে
দিতে বলবে, এত জোরে চাপ দিবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ক্রোধ কমবে না। আসমান থেকে একজন ফেরেশতা পাঠাবে, যে ফেরেশতার চোখ নাই, যে ফেরেশতার কান নাই, হাতে থাকবে লোহার হাতুড়ি, যে হাতুড়ি দিয়ে এত জোরে আঘাত করবে ওই মাইয়েত মাটির নিচে 70 গজ পর্যন্ত ঢুকে যাবে। তাকে আবার মাটির নিচ থেকে উঠানো হবে। ও এত জোরে চিৎকার করবে, এত জোরে চিৎকার করবে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ যদি চিৎকার শুনতে পেত, কোনো মানুষকে কবরে রেখে আসার দুঃসাহস দেখাতো না। সবাই ভাবতো, না জানি আমার পিতাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার মাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার বাবাকে কবরে রাখলে কি হয়, না জানি আমার ভাইকে কবরে রাখলে কি হয়। সবাই ভাবতো, সবাই কল্পনা করতো, সবাই চিন্তা করতো যে আমার বাবাকে কবরে রাখলে আমার বাবার কি অবস্থা হবে, আমার মাকে কবরে রাখলে আমার মায়ের কি অবস্থা হবে, আমার আদরের সন্তানকে কবরে রাখলে আমার আদরের সন্তানের কি অবস্থা হবে। কোন মানুষের কবরে রাখার দুঃসাহস দেখাতো না। এই জন্য যদি আমরা কঠিন কিয়ামতের মাঠে এই শাস্তির আওতায় না এবং কবরের মধ্যে শাস্তির আওতায় না আসতে চাই, তওবা করে ফিরে আসতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে বিবেক সম্পন্ন হতে হবে। ওই ফেরেশতার কেন চোখ থাকবে না, ওই ফেরেশতার কেন কান থাকবে না? চোখ থাকলে পিটানোর সময় দয়া হতে পারে, কান থাকলে ওই পিটানো শুনে ও যে চিৎকার করবে, ওই চিৎকার শুনে দয়া হতে পারে, যাতে করে ওর দয়া না হয়, যাতে করে ওর মায়া না হয়, দয়া মায়া বিহীন পিটাতে পারে। এই জন্য তার চোখ থাকবে না, এই জন্য তার কান থাকবে না। চোখবিহীন কানবিহীন অবস্থায় তাকে কবরে পাঠানো হবে। এই জন্য আমরা যদি শাস্তির আওতায় পড়তে না চাই, আল্লাহকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, দিন ইসলাম সম্পর্কে জেনে বুঝে ইবাদত বন্দেগী করতে হবে। আসুন আমরা চেষ্টা করি, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করি, বলেন আমিন। আসুন আমরা আল্লাহকে চেনার চেষ্টা করি, আল্লাহর নবীকে জেনে বুঝে ভালোবেসে তার ইবাদত বন্দেগী বুঝে শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার আমরা চেষ্টা করি, আল্লাহর নবীর পদ্ধতিতে করার চেষ্টা করি। এবং আসুন আমরা ইসলাম ধর্মকে যেমন আমরা ধারণ করেছি তেমন আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের এই মাদ্রাসা মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত মাদ্রাসা না? কত বছর বয়স? 116 বছর। অথচ বেদাতিরা বলে কি আহলে হাদিসের জন্ম 50 বছর আগে, বলে না? এই মাদ্রাসা যেখানে মাহফিল হচ্ছে এটারই বয়স কত? 118 বছর, এটারই বয়স। দেখেন সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দান করুন, বলেন আমিন। জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফিলের আয়োজন যারা করেছে তাদের সবাইকে কবুল করুন, যারা সহযোগিতা করেছে তাদেরকে কবুল করুন, যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহর কাছে একটা খালেস অন্তরে আজকে দোয়া করি, আল্লাহ যারা আমরা একসাথে উপস্থিত আছি এই মুহূর্তে, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতেও কোনো একদিন এভাবে একসাথে বসার তৌফিক দান করিও, বলেন আমিন। দোয়াটা বুঝতে পেরেছেন? জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একসাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আমরা এই কথা, এই দাবি, এই দাওয়া এখানে ব্যক্ত রাখছি। আজকের সাউন্ড সিস্টেমটা অনেক ভালো, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যবসায় বারাকা দান করুন, গান বাজনা থেকে এই সাউন্ড সিস্টেমকে বিরত রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।